আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই যে আপনাদের জন্য জিলাপির দাওয়াত আজকে, কারণ 3 লক্ষ ফ্যামিলি আমার ডান, আলহামদুলিল্লাহ। এগুলা কি আমার? এগুলো তো আপনারা। এই যে এজন্য জিলাপি বিতরণ করা হচ্ছে। এই যে মনুরা গাইসরা করেন বিসমিল্লাহ। হুম, আমার মোবাইলটা নিয়ে আসি। যে যেখান থেকে লাইভটা দেখতেছো একটু শেয়ার দিয়ে দাও। মনুরা গাইসরা মাত্র গোসল করে আইলাম, বুঝছো? যে যেখান থেকে লাইভটা দেখতেছো কাইন্ডলি একটু শেয়ার করে দাও। কি রান্না করছো? এই যে আপনাদের জন্য জিলাপি করতেছি। বাদল বাদল মাতুব্বার, আপনাদের জন্য জিলাপি। কারণ এত মানুষে তো মানে কি দিয়াই করবো। আচ্ছা, ক্যামেরাটা কি ঘোলা? আচ্ছা, একটু মুছে নেই। লাইভটা একটু শেয়ার করে দেন। 2 মাস পরে মনে হয় লাইভে আসলাম। আজকে চিন্তাই করছি যত রাতই হোক। আমি স্টকহোম থেকে গতকালকে আসছি বাসায়। 16 দিন থেকে আসলাম। সেমিস্টার 1 মাস ছুটি পাইছি, 16 দিন থেকে আসছি। আরো 13-14 দিন আছে বাকি। 13-14 দিন থাকলে কি হয়েছে? এই মিটিং খায়, ওই মিটিং খায়। ল্যাংটা কেন? মা জানি, লাভ ইউ, আই লাভ ল্যাংটা। মজা। আজকে আজকে আমার নিয়ত ছিল যে যত রাতই হোক বাট আমি লাইভে যাব সবাইকে কংগ্রাচুলেশন জানানোর জন্য। দিস অ্যাচিভমেন্ট ইজ নট মাই, ইউরস গাইস। তোমাদের সবার, এটা হচ্ছে তোমাদের সবার অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসা দিছো, সিরিয়াসলি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ অন্তরের স্থল থেকে। আই হোপ মানে সবাই আমাকে ভালোবাসবে, আমিও সবাইকে অনেক অনেক ভালোবাসি। এই 3 লক্ষ একদিন মিলন হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা কি বলো মনুরা গাইসরা? মনুরা গাইসরা কি খাবার, কেমন আছো তোমরা? কাও আই এম সুপার হ্যাপি। মাঝে পেস্ট এক করে বেশি পইরা গেছিল, বুঝাও তো। আমি আবার এটি ক্যাট হেয়ার করি না, যে ফলো আর কন্টেন্ট ভালো লাগলে এমনি ফলো দিবে মানুষ। পায়ে ধরার কি আছে, কিন্তু আমি তোমাকে পায়ে ধরছি। বুঝাও মনুরা গাইসরা। সো আই এম রিয়েলি সুপার এক্সাইটেড। তোমরা আমাকে এত ভালোবাসা দিছো, মানে কি বলবো, বলে বুঝাইতে পারবো না। তোমরা অনেক বেশি বেশি ভালোবাসা দিছো আমাকে। অল্প সময়ে না, অনেক দেরি করে হয়েছে। অনেকে অনেক নতুন পেজ খুইলাও 1 বছরের মধ্যে অনেক ফলোয়ার গেইন করছে, বাট আই এম ভেরি হ্যাপি, নো প্রবলেম। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। তো চিন্তা করলাম আজকে একটু জেলাপি রেসিপিও দেই, মানে জেলাপি বানাই, কারণ অনেক সদস্য তো এখন একখান করে জেলাপি দিতে হবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? কারণ আমার মোবাইল আবার নষ্ট। আপনার কথাগুলো ভালো লাগে। এমডি সেলিং, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে যে দিকে লাইভটা দেখতেছো একটু শেয়ার করে দাও, মনরা গাইসরা একদম একটু শেয়ার করে দাও। অনেকদিন পরে লাইভে আসলাম শুধু তোমাদের জন্য। অনেকে আমার লাইভের আশায় বসে থাকো, বাট রিয়েলি আই ওয়াজ সুপার বিজি। আমি অনেক ব্যস্ত ছিলাম। আর জানোই তো, বেড়াইতে গেলে তো আসলে লাইভে ঠেবে আসা যায় না, খুবই ব্যস্ত থাকতে হয়। দ্যাটস ওয়াই আই কুডেন্ট। জি জি আপু, পরকালের কথা একটু চিন্তা করিও। তোমার সঙ্গে কথা বলতে ভয় করে, তোমার তো মুখ পাশ করা। ইয়েস, অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। আমার পরকালের চিন্তা আপনি করেন। আর তাছাড়া আপনিও তো আমার সাথেই থাকবেন, তাই না? গলাগলি ধরে তো আমরা থাকবো। সো ডোন্ট ওয়ারি। কারণ যেহেতু আপনি আমার লাইফটা দেখতেছেন, তাই না? তো আপনিও তো আমার সাথেই থাকবেন। উই আর সঙ্গী। আমরা তো সঙ্গী, তাই না? কি রান্না করছো? আমি খাবো জেলাপি। এই যে এখনো হয় নাই, মাত্র স্টার্ট করছি আর কি। রেশমি জিলাপি 24 ক্যারেট গোল্ডের।
খুবই মজা হয়েছে, একদম পারফেক্ট। বাংলাদেশের জিলাপির থেকে বেশি মজা হয়েছে, বুঝছো? আমার তাসু পাগলি আপা, তুমি কেমন আছো? প্রবাসী আফ্রিকা, আসসালামু আলাইকুম আফ্রিকা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? জিলাপি বানাইতেছি, দাঁড়াও। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, এতদিন পর একটু লাইভে আসলাম, তোমরা যদি একটু শেয়ার মেয়ার না দিয়ে দাও তাহলে তো মনটার মধ্যে সাগর সাগর করে উঠবে। মনুরা গাইসরা একটু শেয়ার ম্যাডাম, একটু শেয়ার লাগাই দাও। তো 3 লক্ষ মানুষ রে কি বড় বড় দামি দামি মিষ্টি খাওয়াইয়া হইবে? খারাপ, তোমাকে সামনে নিয়ে আসি, তাহলে আমার জিলাপি বানানোর রেসিপিটা একটু দেখো, আমি কি সুন্দর করে বানাই। দাঁড়াও, গোসল করে মুখটা টানতেছে, একটু লোশন মোশন কিচ্ছু দিন, এই কারণে এমনি অনেক মানে দেরি হয়ে গেছিল। দেখা যায়, দেখো তো, দেখা যায়? আর একটু দূরে দিই, এই যে দেখা যায় না? বেশি গরম নাকি? না, ঠিক আছে। বিসমিল্লাহ। জিলাপির প্যাস খুবই সহজ, যেমনে পারে এমনি খালি ঘুরাবা, তাই এই জিলাপি, বুঝছো? এটা কোনো কঠিন কাজ না। কিন্তু আমি বানাইতেছি রেশমি জিলাপি, বুঝছো? চিকন চিকন। আমার 2টা বোতল আছে, এটা হলো রেশমি জিলাপির জন্য, আর এই যে মধুর, এই যে কই গেল, এই যে দেখো মধুর, এটার মধ্যে যদি ঢুকাই তাহলে এটা হইবে মোটা জিলাপি, কিন্তু রেশমি চিকন জিলাপিটাই মজা লাগে আমার কাছে। আল্লাহ, আমার ফ্রেন্ড ফোন দিছে। দাঁড়াও, একটু কথা বলে একটু দূরে রাখি, ঠিক আছে? তাহলে তারপর আমার আবার তুমি দেখতে পারো না। ক্যামেরাটা হচ্ছে এমন একটা জায়গায়, বুঝছো, মাথাটা গরম হয়ে যায়। সুন্দর সুন্দর ছোট ছোট কড়াইতে ভাজতে একদমই লাগে না, বিরক্ত লাগে। বড় কড়াইতে তেল বেশি করে দিয়ে দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে। গর্জিয়াস, থ্যাংক ইউ। সেফুদা এখন 0, তাসু পাগলি হলো হিরো। আরে না, আই লাভ সেফুদা। সেফুদা তখন ভালো হয়ে গেছে আবার। সেফুদা আমার ডার্লিং, বুঝছো? সেফুদা আছে দেখে তো আমরা একটু বিনোদন নিতে পারি, বলো? এই দেখো কি সুন্দর জিলাপি হয়েছে। তোমায় দেখলে আমি সবকিছু হারিয়ে যাই, তাই নাকি? ব্যাংক অ্যাকাউন্ট কি হারান নাকি? এটা আবার মন থাকে। খুবই মজা হয়েছে। জিলাপির রেসিপিটা সবাই জানে না, এটা হচ্ছে একদম সিম্পল, কিন্তু জিলাপির রেসিপির মধ্যে টক দইও দিতে হয়, তাইলে পারফেক্ট হয়। বেশি মিষ্টি দেওয়া যাবে না, বেশি মিষ্টি দিলে খাইতারি না, একটু অল্প অল্প দিয়েও খাই ফেলাই। এতগুলা চিনি দিছি, এরপরও যদি শিরা কম হয়ে যায় তাহলে তো মাথাটা গরম। দেখো, এই দেখো,
আমার একটু টাইম দাও, তারপর তোমার সাথে আমটা দিতেছি, দাঁড়াও। কত সুন্দর দেখছো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে এটা হয়েছে, কি মচমচা। এত মজা হয়েছে। আর এই শিরাটার মধ্যে আবার দিয়েছি কি বলে তোমার লেবুর রস, একদম হয়ে আসছে পরে। এই যে একটা লেবুর অর্ধেক চিপড়াইয়া দিছি, তাহলে অনেক মজা হয়, তাহলে মিষ্টিটাও লাগে না, খাইতে খুব ভালো লাগে, বুঝছো? সিস্টেম আছে, সিস্টেম আছে। আমার স্টেক পড়ে রয়েছে। তুমি সবকিছু পারো মাশাআল্লাহ, একটু দিবা আমাকে অবশ্যই, কেন দিব না? সোনা পাখিরা বলো, ময়না পাখিগুলারা, তোমাদের জন্যই তো আজকে এই যে 3 লক্ষ পরিবার কমপ্লিট করছো, এজন্যই তো জিলাপি বানাইতে আসলাম, তোমাদের বিতরণ করার জন্য। একটা মিলাদ হবে, একটু পরে একটু মিলাদ হবে, বুঝছো? এই নাও গরম গরম জিলাপি, কিন্তু মজা আছে। এই নাও, একটু দিবা আমাকে জসিম। এই নাও জসিম। পিস কত? ফ্রি ফ্রি। আজকে 3 লক্ষ ফলোয়ার পরিবার ডান। হাই পিপল রিমা, কি অবস্থা, কেমন আছো পিপল রিমা? 3 লক্ষ ফলোয়ার হয়ে গেছে আমার, 3 লক্ষ পরিবার সদস্য। আমি কিন্তু অনেক জিলাপি খেতে পারি। আপু গো আপু, তুমি তো আমাকে সাপোর্ট করো না আগের মতো। আমি নিজে সাপোর্ট করতে পারি না, আমি এত ব্যস্ত থাকি। সাপোর্ট করি না মানে হোয়াট ডু মিন? সাপোর্ট করি না মানে, সাপোর্ট করি না বলতে কি বোঝাও? যারা কোনো কন্টেন্ট বানাও না, কিছু বানাও না, আপু সাপোর্ট করো সাপোর্ট করো, যাইয়া এত আশা বুকটা বইরা বাসা নিয়ে যায় যে কমেন্ট করে আসবো, লাইক করে আসবো, বা আমি অন্য পেজ থেকে ফলো দেবো, তাদের কোনো কন্টেন্টই নাই, তারা কোনো ভিডিও ক্রিয়েট করে না, তা কি দেখে আমি করবো? তারপরে তো আমি অনেক মানুষের আমি কমেন্ট করে আসি। আমার মধ্যে তো কোনো হিংসামি নেই, হিংসামি থাকলে তো হইতোই।
জিলাপি হচ্ছে অলওয়েজ গরম তেলে দিতে হয়, তা না হয় চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। আমার কমেন্ট পড়ো না কেন আপু? মার্জিয়া ইসলাম, শম্পা, হাই শম্পা, কি অবস্থা? শম্পা কেমন আছো? পিপুল রিমা তুমি খালি দেখতেছো কিন্তু কোনো কমেন্ট করতেছো না, হোয়াই? রাগ করছো আমার সাথে? কেমন আছেন? এ বি আলিম, হাই আলিম, ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে সত্যি কথা বলছো। উপরে গেছে কমেন্ট আবার করেন। আশিক রানা, ফুলপরি তুমি কেমন আছো? ফুলপরি তুমি সবকিছু বানাইতে পারো? ফুলপরি আমাকে আজকে উপরে গেছে পড়তে পারলাম না। কি তোর বাবার মাথা মার প্লাবান? বুঝি নাই কার বাবার মাথা রাখছেন। কাজ করার সময় লাইভে আসলে লাইভে মজা করা যায় না, বুঝছো? আমি কোন দিকে আমি করব, এইখানে আমি ধ্যান দেব না তোমাদের এখানে ধ্যান দিব, কনসেন্ট্রেশন আলাদা হয়ে যায়, দুই দিক হয়ে যায়, বুঝছো? যত ফাঁক ফোড়া আছে সব দিয়ে দিতেছি। তার দেখছো কত জোস হয়েছে? কি যে মশমশা। এটা একটু এমন হয়েছে কেন? কারণ তেল একটু ইয়া ছিল। ওই যে মশমশা হয়েছে। আয়না নিয়ে 1 কেজি কত? ফ্রি ফ্রি, সবাই 2 খান করে পাবা। পরিবার বেশি না, এই জন্য সবাই 2 খান করে পাবা। धरता है बेकरार होने लगा আপা, আপনার ভালোবাসি এবং ভিডিও দেখি আপনি পোশাক পরেন কেন না? কবরে যেতে হবে। এমডি মালিক, পোশাকের কথা যারা চিন্তা করবেন হ্যাঁ আমার ভিডিও দেখবেন না, আমার 30 সীমানার মধ্যে আইবেন না, খবরদার খবরদার। আমার 5টা ফলোয়ার থাকলেও আমি সুখী, ঠিক আছে? আপনার কথায় আমি পোশাক চেঞ্জ করব? পোশাকের মধ্যে কি হোয়াট ইউ মিন পোশাক? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে কান ফাটাইতে বন্ধুরা, ফালতু। পোশাক নিয়ে কেউ কথা বললে আমার মাথাটা গরম হয়ে যায়। খাইয়ে নিয়ে আর কোনো কাম নাই, আর কোনো সাইট না পাইলেই পোশাক নিয়ে একটা খোঁচা দিবে ফালতু গুলারা। দেখেন না আমার ভিডিও? কে বলছে আপনারা দেখতে? দেখেন কেন? অনেকগুলা হবে। আমি আপনার বিগ প্যান জসিম প্যান, ওকে। আপনি আমার সাথে কথা বলেন। এমডি ফারুক বাবু, কি কথা বলবো? আপনি কি রান্না করতেছেন? আমি জিলাপি বানাইতেছি সবার জন্য। মিষ্টি আপামনি কেমন আছেন? ফ্যামিলি টেইলার্স, ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও কিন্তু টেইলারি কাজ জানি।
অনেকগুলা, কারণ আমি আবার কোনো জিনিস কম বানাইতে পারি না। মানুষ দিয়ে একটু একটু বানায়, খাইয়া মনই করে না। আমি নিজেও খাবো, আবার অন্যদেরকে বিলাবো, এই জন্য অনেকগুলো বানাইতেছি। কি হবে রুহুরে কষ্ট দিয়া? কি হবে বলেন রুহুরে কষ্ট দিয়া? মানুষ খায় না, ভালো পড়ে না, এমন কিপটামি করে, আল্লাহ কি হবে টাকা পয়সা দিয়া? আপু কি শুনলাম সজীব হোসেন জয় নাকি কি? উপরে গেছে কমেন্ট। কেমন আছো? তোমার ভিডিও দেখি। আল আমিন হোসেন, এখন আপনাদের এখানে কয়টা বাজে? আমার এখানে 11টা বাজে। কত মানুষ আছে কোটি 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 টাকার মালিক, বাড়ি কিনবে, গাড়ি কিনবে, বাড়ি গাড়ির মালিক, জীবনে একটা দানও করে না, ভালো একটা জিনিস খায়ও না, কষ্ট করে এত। অনেক সুন্দর লাইভ চলছে। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই, কেমন আছেন? ভাবি বাচ্চারা কেমন আছে? মোহাম্মদ শামিম, তোমার কি রেডিমেড কি লাগছে গেছে গা? এই যে সিদ্দিক ভাই নেন, জিলাপি বানাইছি, খাই যান। এই যে ধরেন, খান। অত মিষ্টি, মিষ্টি লেবুর রস দিয়ে মিষ্টিটা কাটাই ফেলছি শিরার মধ্যে। আমি আবার বেশি মিষ্টি খাইতে পারি না। প্লিজ আপু জিলাপি খাওয়ার দাওয়াত দিবেন না কেন? ক্যাপশন দেখেন নাই? ক্যাপশন তো দেখছেন না? নেন। আমি কিন্তু অনেক জিলাপি খাই, অনেক মজা লাগে আমার কাছে জিলাপি। পেট ব্যথা করবে, সবাই দেখতেছে, সমস্যা নেই, জীবনে পেট ব্যথা করবে না। শিরার মধ্যে বেশিক্ষণ ডুবাই রাখলে বেশি মিষ্টি হয়ে যায়, এজন্য তাড়াতাড়ি করে উঠাই ফেলতেছি। কিন্তু শিরা তো মনে হয় শর্ট করবে রে, মনে রাখাইছিরা। দেখো এক প্লেট হয়ে গেছে। গরম গরম মজা বেশি, বেশি গরম।
আলহামদুলিল্লাহ। পেটটা তো আমার টান বসে গেল জিলাপি খাইয়া। কত কি একদম দোকানদার গোতেন ভালো হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেখছি জিলাপি তৈরি করতেছেন, অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে অনেক ভালো লাগবে। তবে আপনিও আরেকটা জিলাপি 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 না, আমি জিলাপি না, জিলাপি তো অনেক কাজ থাকে, আমি হচ্ছি সহজ সরল মানুষ। জিলাপি বলবেন না, আর যাই বলেন, আই এম নট জিলাপি। জিলাপি হলো যাগো মনে অনেক প্যাঁচ থাকে, তাকে বলবেন জিলাপি। আমি তো অনেক কিছু বানাই, বাট আমি তো কখনো কোনো রেসিপি দেই না। তুমি নায়িকা পূর্ণিমার মতো দেখতে, মাশাআল্লাহ। তাই নাকি? কি রোজি অহিত একবার এমডি মালিক একবার ভাবেন, প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে। তুই এখনো এখানে বইয়া ধন দেখতাছিস কেন বাল বেটা মালিক? তুই এখনো এখানে কি করস ভাই? তুই যা তাহাজ্জুদের নামাজ পড়, জ্ঞান চোদাইতেছে। তোর কথা কি আমি একবারে পরেশগার হয়ে গেলাম? তুই তো আমার দেখতাছ আর ধন খেস্তাছ, শালা বাঞ্চত। পাঙ্খা পাঙ্খা গান কমতা হোগা মারা দেয়। হ্যাঁ ঠিকই বলছেন, হোগা মারা দিতেই আইছে বাঞ্চোদের বাচ্চা, শুয়ারকা বাচ্চা, মাদার চোত। এ নাই খালি জ্ঞান দিতেছে। আরে ভাই তুই তো দোন খেস্তাছিস আমার দেখিয়া। তুই যা তাহাজ্জুদের নামাজ পড়। সবাই আমরা জ্ঞানী, এইখানে কোনো মানুষ অজ্ঞানী নাই, কেউ কেউ ই না। সবাই জানে আমরা মরবো একদিন, পর্দা করতে হয়, পর্দা ফরজ, সবাই আমরা জানি। ঠিক আছে, ইসলামিক একটা সাবজেক্ট ছিল, সেই ইসলাম সাবজেক্টও পড়ে আসছি, তো সবকিছু জানি, হাদিস জানি। হ্যাঁ, কোরআন শরীফ খতম দিচ্ছি, সবই জানি। কোরআন শরীফ বাংলা অর্থ সহ পড়ছি, সবই জানি। কিন্তু আমি এমনি চলবো। তুই আমার দিকে দোন খেছিস না, তাতে আমারও পাপ হইবে। তুই যা, ফোট শালার পুত। আর কতগুলো আছে? এতগুলা নিলাম, কত বিরক্ত লাগতেছে। কারণ একা তো খাবো না, এগুলা কালকে নিয়ে যাবো স্কুলে, আমার ফ্রেন্ডদেরকে দিব। ওয়াও বিউটিফুল, কাছে আসো পিও, চলো। আমি কাছে আসলে জিলাপি ভাজবে কেডা? তুমি ভাজা দিবা? তোমার ভিডিও ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? আমি ওমান থেকে দেখছি আপু আপনার লাইভ। এমডি মহিন ইমাম ভাই খালি হাসতে আছে, হাসতে হাসতে শেষ। হাসেন, অনেকদিন ধরে হাসাইতে পারি না তো আপনাকে, কোনো হাসির ভিডিও দিতে পারতেছি না। এই জিলাপি কত মানুষ নিয়ে খাবো জানো? আমার প্রফেসররা খাবে। কালকে এটি নিয়ে যাবো, তোমাকে তো খাইতে পারলাম না। স্কুলে নিয়ে তুমি যে আমার 3 লক্ষ ফলোয়ারের কি জানি ডিজার্ট খাও। অনেক শিরা লাগে, কতগুলা, প্রায় মানে 800 গ্রাম চিনি দিয়ে শিরা বানাইছি। স্কুলে কি জব করেন আপনি? হ্যাঁ, স্কুলে আমি টিচার, সুইডিশ টু ইংলিশ টিচার। তাসুর কথা শুনতে শুনতে ধরে যায় হিসু। তাও ভালো, হিসু ধরে, অন্য সাদা পানি আর বের করো না।
একটু বড় বড় করে বানাইতেছি কিছু, আবার একটু ছোট করেও বানাই, কারণ সবাই দিয়া তো পোষাইতে পারবো না। তোমার কি বিয়ে হয়েছে? আমি কে তুমি কে? রাজাকার। আপু তুমি বেশি খায়ও না, ডায়াবেটিস হবে। আমাকে সারা গোষ্ঠীর মধ্যেও ডায়াবেটিস নাই। আমার মোর হোম পিতা মুঠ বইরা বইরা চিনি খাইতো, বুঝছাও, তারও কোনোদিন ডায়াবেটিস হয় নাই, সো আমারও ডায়াবেটিস হবে না। যাবো ডায়াবেটিস হয় মিষ্টি খাওয়া লাগে না, এমনিই হয়। এটা হলো ভুয়া কথা যে বেশি মিষ্টি খায় এর লিগা ডায়াবেটিস হয়েছে, এটা হলো একদম একটা ফালতু মার্কা কথা। যাদের ডায়াবেটিস হয় এমনিই ডায়াবেটিস হয়। অনেক মানুষের আছে দেখবা যে মিষ্টি পছন্দই করে না, হ্যাঁ ডায়াবেটিস হয়ে বসে থাকে। অনেকগুলাই হবে। আসসালামু আলাইকুম, এমডি রনি খান। খবর ভালো আছেন? আপনার ভিডিও দেখে আমি হাসি। কান্দেন তন না, ভিডিও দেখা যদি মন এই ভালো না করাইতে পারি আমার ভিডিও দেখা, তাহলে বালের ব্লগার হইলাম আমি? অনেক আপনাকে অনেক কান্দাইতে পারি আমি, ঠিক আছে? সেই ধরনের অনেক টপিকস আছে আমার কাছে, বললে এন দিয়েও কানবেন, নিজ দিয়েও কানবেন, কিন্তু আমি চাই না। আমি চাই আমার ভিডিও দেখে সবাই মন ভালো করুক। আপু তুমি যখন এই যে অনেকে কমেন্ট করেন, আপু আমার মনটা অনেক খারাপ ছিল, তোমার ভিডিও দেখার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে, বা তোমার ভিডিও দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, এই যে কমেন্ট, এটা কি মনে করছো তুমি? এটা তো বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কি পারে ভাই? কান্দাইতে পারে সবাই, হাসাইতে পারে কয়জনে? এমডি আলবি, যারা যারা নতুন আসা ফলো দিয়ে যাও। তুমি কি একা খাবে? না, একা কি এত জিলাপি খাওয়া যায়নি, এটি নিয়ে যাবো, স্কুলে নিয়ে যাবো। শিরা একটু গেছে কম হইয়া, আবার নতুন করে শিরা বানাইতে ইচ্ছা করে হাত দিয়া মাখাই দিই। এত চিকন হইছে জিলাপি, ধরলেই আমি ভাঙ্গা যায়। অনেক জোস হয়েছে, জোস। যেগুলো আছে ডাইলা ফেলাই, কিন্তু এতগুলাই করা যাবে না, ফালাই দেওয়া লাগবে, বুঝছো, কারণ শিরা শেষ। ওই দেশে তোমার পেশাটা কি? এই দেশে আমি টিচার আর স্টুডেন্ট, সরি, হ্যাঁ শিক্ষিকা, আর হইছে কি বলে এটারে বাংলায় কি বলে? শিক্ষিকা তো মেয়েদের বলে না, শিক্ষার্থী আর শিক্ষক দুইটাই, দুইটা প্রফেশনেই আছি আমি। এক স্কুলে আমি হয়েছি ম্যাডাম, আর এক স্কুলে আমি হয়েছি স্টুডেন্ট, ছাত্রী। দেখছো কতগুলো হয়েছে, আরো হবে, কারণ জিলাপি তো অনেক হয়।
তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। এমডি ফয়সাল, না ফয়সাল তুমি একটু জিলাপি খাও। তুমি কি অবিবাহিত আপু? হ্যাঁ, আই এম ভার্জিন। সিস্টার শুভ, শুভ হি শুভ কি লেখছে বুঝি নাই। আমার গুলা কই, সবই আছে, খাই নাই, সবার জন্যই বানাইছি। তোমার একটা কথা আমাকে খুব মুগ্ধ করে, মনুরা গাইসরা। মনুরা গাইসরা, কি খবর, কেমন আছো তোমরা সবাই? তুমি বিয়ে করবা কবে? বিয়ে করবো না, জীবনও বিয়ে করবো না, কোনোদিনও বিয়ে করবো না। কেন, সমস্যা? বিয়ে কি আবার? এমনি আছি, ভালো আছি না, আরামে আছি না। বিয়ে করলে কিন্তু তোমাকে চুমা দিতে পারবো, সবাই আই লাভ ইউ বলতে পারবো, ডার্লিং বলতে পারবো? এটি তো বলতে পারবো না। জানু, মনু, তাসু, যে আমার বিয়ে করবে আগে বলতে হবে। আমি কিন্তু এখন যেমন আছে এরকমই, সবাই আই লাভ ইউ বলবো, সবাইকে চুমা দেবো, সবাইকে বেবি বলবো, সবাইকে জান পাখি বলবো। যদি এটা একসেপ্ট করতে পারো, প্লিজ কাম জয়েন টু মি, আদারওয়াইজ আই উইল কিকিং লাথি। ঠিক আছে, অলরেডি একটা লাথি দিচ্ছি, সেই ভিডিও বানাইছি, খারাপ দে মানে পরে। এখন তো ওই সব ভিডিও দেওয়ার সময় নাই, এখন তো বন্যা চলতেছে, বুঝছাও, এই জন্য আর কি দিতে পারতেছি না। খারাপ যে লাথি নিয়ে ফিরে যায়। অনেক বড় লোক, বুঝছো, অনেক টাকার মালিক, লাথি দিয়েছি। বড় লোক ভাই, আমার মতো বড় লোক পৃথিবীতে একটাও নাই। বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু লাইফ লিড করে কুত্তার মতন। কুত্তা আছে না, কুত্তার মতন। তা মনে করে সুইডেন কুত্তা না, সুইডেনের কুত্তারা তো অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে। একটা জেলাপির দোকান দিলেও তো কুটি কুটি হয়ে যেতাম। হ্যাঁ, যে সুন্দর জেলাপি বানাইতে পারি, দেখো ঠিক কইছে না? একটা জেলাপির দোকান দিলে ভালো ব্যবসা হইতো। ব্যবসা করবো নি, কদিন জেলাপির দোকান দিব নি। কেন, কি সমস্যা হয়েছিল? কিসের, কোনটার ব্যাপারে? ইয়াসিন হোসেন, কোনটার ব্যাপারে? লা 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 সারসেবো ধীরে ধীরে। বন্যার অবস্থা কি দেশের? খবর দেখতে পারি না তো কদিন থেকে। দেশের অবস্থা কি? বন্যার পানি কি একটু নামছে, কমছে পানি? মনে লাগাইছে, তোমরা একটু আপডেট দাও আমারে। অনেক অনেক চিন্তা হয়, বুঝছো, দেশের লিগা। একটা ছেলের কথা বললো যে ও সুইডেনে কয়েকটা বাড়ি গাড়ির মালিক, অনেক বড় ব্যবসায়ী, বুঝছো। আমার কাছে তোমার সব ঠিক আছে, সবই মাইনা নেব, হ্যাঁ, তো কিন্তু তোমার ব্লগিং ছাড়তে হইবে। ঠ্যাংটা উড়াইছিলাম একটা লাত্তি দেওয়ার লিগা, পরে আর দিলাম না ঠ্যাং লাত্তি, যে আল্লাহর দিক চাই যে গুণা হইবে। বাগেনতে মাদার চোদ, সারা পৃথিবী ছাইরা দিমু, তারপর ব্লগিং ছাড়মু না। তোমার কথা আপু খুব ভালো লাগে, আর তুই যে আমার পছন্দ করছস, তোর তো ভাগ্য ভালো, তুই আমার পছন্দ করছস, আর তোর ভাগ্য এটাও ভালো, তুই আমার বিয়ে করস নাই। ঠিক আছে, আমার বিয়ে করলে তারের মতো সোজা, উল্টা পাল্টা। আমার সাথে তো কোনো উল্টা পাল্টা কিছু করতেই পারবে না, সেই সাথে অন্য মানুষদেরও ডিসরেসপেক্ট করবা, অসম্মান করে কথা বলবা, তাইলে একটা গলার নরুলি ধরে বসবো।
এগুলো আমি দেখতে পারি না। অনেকের অনেক বউরা আছে না, জামাই চুরি করে আনুক না বাটপারি করে আনুক, সেটা তো দেখার বিষয় না। মানে জামাই আইনা দিতে এরা গপগপাইয়া মনে করো গপগপাইয়া খায়, কিন্তু জামাই করতে আনছে, চুরি করে আনছে না বাটপারি করে আনছে না, হালাল টাকা না হারাম টাকা ওর দিক চাইবে না। হ্যাঁ, বা অন্য জনের জামাই মানে ছোট করে কথা বলবে বা মানুষের ঠকাবে, এই করবে সেই করবে, আটপার বাটপারি করবে মানুষের সাথে, কিন্তু বউরে সুখে রাখে। আরে ভাই, ওরই আমার দ্বারা হবে না ভাই। আগে হলো মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষকে সম্মান দাও, মানুষ মানে এইসব। আমি এবার এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ। তোমার কথা আপু খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। আশা কুইন, লাভ ইউ। দরকার কি ভাই? আমি কি কেউ কাছে যদি বিয়া বহি একটা জিনিসের লিগে তো বুয়া বমু লাগা লাগি নাকি? এইটাই তো। আর এটা এখন কি দরকার আছে? প্লাস্টিকের একটা নুনু কিনা নিমু শেষ, যেহেতু এটা একটা খাওন, তাই না? বডির খাওন, তো দরকার নাই তো এক্সট্রা প্যারা নেওয়ার। আমি মনে করি আর কি একদম ভালো আছি, এত আরামে আছি, এত আমার মতো আরামে, আমার মতো লাইফ পৃথিবীর সিঙ্গেল মানে আর একটাও পাবা না। একটা গ্যারান্টি দিয়ে আমি, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে হয় আমি চ্যালেঞ্জ নিয়ে কমু। আমার আবার ব্লগিং ছাড়তে হবে। মাদার চোখ ওর খারা আজকাল ওর একটা লাড়ি ঢুকাই দিনে ভোগার মধ্যে ভাগ্য ভালো। আমি কি বিয়ে বলবো টাকার জন্য, না বাড়ি গাড়ির জন্য? না, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমি তো অনেক ভালো আছি ভাই। আমার বিয়েটা কেন লাগবে? একমাত্র লাগালাগির জন্যই, তাই না? একটা পুরুষ মানুষ শুধু আমার লাগবে শুধু লাগালাগির জন্য। তো ওই লাগালাগিটাও আমি মনে করি চায়নার থেকে একটা প্লাস্টিকের নুন অর্ডার দিব শেষ, ওটাও দরকার নেই আমি মনে করি আর কি। এই মুহূর্তে প্যারা নেওয়া যাবো না, জীবনের প্যারা নেওয়া যাবো না ভাই। প্যারা প্যারা আই ডোন্ট লাইক প্যারা। নাইনটিও বলবো না, 100% কাপলরাই যায় দেখো অসুখী, বিয়ে করে খুব মজা কইরা, কয়দিন যাইতে না যাইতে ডিভোর্সের মানে ভাগো মাথায় বেড়া ওঠে, থাকতে চায় না, খুব অশান্তি ফিল করে। 100%ই বলবো, 100% বলবো না ভাই। কেন? যেই সাকিব আল হাসান এত আমরা সবাই মনে করছি এত ভালো কাপল, 3টা বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, তো হ্যাঁ মধ্যে যদি এই লাগালাগির কাহিনী হয়ে যায় পরকিয়ার, বালা আমরা তোমরা তো বাল ছাল। আপনাকে অ্যাড্রেসের সেই লাগতেছে ভালো। কি অ্যাড্রেসের কোন ভালো লাগছেন ভাই? বুঝি নাই। বলছো যাই হোক, আমার আর শিরা নাই, এই যে অর্ধেক রয়েছে এটি ফালাই দিব। আমার ধৈর্যও নেই আলাদা করে শিরে বানানোর, কারণ এক প্লেট হয়ে গেছে। এখন আমি চুপচাপ আল্লাহর রাস্তায় তোমার বলে একটু গল্প করি, কারণ 2 মাস পরে লাইভে আসছি। তোমরা তো আমার উপরে রাগ হইতে চাও, যা কয় লাইভে না আমার বলে খারাপ রাইতে দিছে, কাম করতেছে আসলে। কাম তো করতেছি, তোমাকে লিগে করতেছি, বুঝাও। এই তো তোমাকে লিগেই বানাইলাম। আমি কিন্তু প্রচুর জিলাপি খাইতে পারি। মজা। আমার কথা বলো, কত মেসেজ দিলাম। শারমিন লিজা, হ্যাঁ শারমিন, কেমন আছো বাবু? এত বড় কড়াই দিছি, তাও কত টাইম লাগলো দেখছো?
दिल की धड़कन हो रहता हो रहते हो একটা গানও পুরা পারি না শিরা দিতেছি হাত দিয়ে জড়াই দিলে কারণ শিরার নাই दिल की धड़कन हो रहते हो रहते বাইরে ভাই হইছে আমার আর লাগবো না অনেক হইছে অনেক হইছে অনেক হইছে দেখো এক প্লেট জিলাপি হইছে দেখছো দেখো মনোরা গাইসরা দেখো সব খেয়া দেই নাকি এখানে ধুয়া ফেলাই কাজ জমাই রাখতে হয় না এখন আর একটা প্যারা হয়ে থাকবে আপনার মাথায় रहते हो লাভ ইউ টু আপু আশা থ্যাংক ইউ সো মাচ বেবি কি অবস্থা আশা কুইন তোমার বাসা সবাই কেমন আছে খালাম্মা খালু কেমন আছে একটু ফালাই দিই কতগুলো এই ডো ফালাই দিতেছি দেখছো মায়া লাগতেছে ফালাইতে দেখছো আরে আরো এক প্লেট হইতো হাফ প্লেট হইতো আর কি আপু তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাই নাকি অনেক সুন্দর লাগতেছে কি কর মাত্র গোসল বেড়াইছি একটু লোশনও দিতে পারিনি মুখে থ্যাংক ইউ ভেরি মাচ আপু মোদিকে নিয়ে কিছু বলেন মোদিকে নিয়ে বলা অনেক ভিডিও আছে
তোমার লাইফটা খুব সুন্দর। নো টেনশন, ডু ফুটি। অফকোর্স টেনশন করি শুধু বাংলাদেশের মানুষের জন্য, আর কোনো চিন্তা নাই। আবার সুইডিশ ফ্রেন্ডরা তারাও আমার আজকে জিজ্ঞাসা করতেছে তোমার মনটা ভালো, তোমাদের দেশের পরিস্থিতি কি? কারণ অনেকের সাথে শেয়ার করছি তো, মন টন খারাপ দেখে, পরে জিজ্ঞাসা করে, পরে আবার ভিডিও দেখাই যে আমার দেশের অবস্থা এই। মাঝে মধ্যে চিন্তা করি সুইডেনে খরচ করতে নাই, মাঝে মনে যে ডোনেশন উড়ানের লিগা। পরে আবার চিন্তা করি কেউ থাকলে করতাম, সত্যি একজন মানে সঙ্গী থাকলে, মানে আমার মতো মন মানসিকতা খুঁজে যদি কেউ আর একটা পাইতাম, বুঝছো, তাহলে ঠিকই ওই যে সেন্ট্রুমে যাইয়া যে যা দিত সব বাংলাদেশে পাঠাই দিতাম মানুষের জন্য। কিন্তু একা আসলে হয়ে ওঠে না। আজকে একটা গাছ কিনে আনছি, মনস্টার গাছ, দেখা যাচ্ছে তোমার খারাপ। আমার দুইটা বাবু আছে, 1 বছর আর 2 বছর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক, হায়াত দারাজ করুক, দোয়া রইল আপনার বাবুদের জন্য। আমার পক্ষ থেকে বাবুদের 2টা চুমা দিয়ে দিলাম, আদর দিয়ে দিলাম। বুঝছো, আর কোনো খারাপ নাই আমার জীবনে, আর কোনো দুঃখ নাই। আমার দুঃখই খালি বাংলাদেশের এই যে একটার পর একটা কষ্ট মানুষের। আমি বাবার মানুষের কষ্ট দেখতে পারি না, একদম দেখতে পারি না। আমার খুব খারাপ লাগে, অন্তর থেকে খারাপ লাগে। কেন যে এরকম হইলাম? কত মানুষ কত বিন্দাস থাকে, যে ধরো আমার তো কেউ না, কিন্তু ভাই আপনা মানুষের থেকে আরো পরের লিগে আরো আমার বেশি খারাপ লাগে। পর আর আপন কি, আমরা সবাই মানুষ, সবাই সবার আত্মীয় স্বজন, তাই না? এই যে তোমরা যে দেখতেছো, তোমরাও কিন্তু আমার আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন। কারণ গোড়াঘর তো যদি হিসাব করো, গোড়াঘর কিন্তু একটাই, সেই আদম আলাইহিস সালামের কাছ থেকে তো আমরা আসছি, ওইভাবে তো লতায় পাতায় সব হয়েছে, তাই না? গোড়াঘর কিন্তু একটাই। শেষ। এত এত জেলাপি যে করতে খাওয়া শিখলাম আল্লাহ জানে, বুঝছো? একটা গাছ কিনছি দেখো আজকে, কারণ অনেকগুলা গাছ, ফুল গাছ আসলে বেশি দিন টিকে না, এইসব পাতা বাহার। এই গাছটা কিনছি, সুন্দর হয়েছে না কও? মনস্টার, এটা এই যে এরকম, এটা হচ্ছে মনস্টার। আমি তো অনেক প্লান্টেশন প্রিয়, গাছ ভালোবাসি খুব, বুঝছো? অনেক গাছ ভালোবাসি। আজকে এটা নিয়ে আসছি কারণ এত বড় একটা মোরগ ফুল গাছ, স্টকহোমে বেড়াইতে গেছি, আইসার দেখি মোরগ ফুল। আমার ফ্রেন্ডের কাছে চাবি রেখে গেছিলাম, কারণ আমার গাড়িটা ওরে বলছিলাম কদিন 2-3 দিন পর পর স্টার্ট দিবি। আর আমার গাছে যদিও পানি দিয়ে গেছিলাম সব গাছে, তারপরও মানে এখন সামার তো পানি শুকাই যায়, টাইনা যায়। আমি বলছি যে আমি স্টকহোমে 16 দিন ছিলাম, 16 দিনের মধ্যে আর কি 2 দিন পানি দিয়ে গেছে। তাই দেখি ওই মোরগ ফুল গাছটা পুরো শুকাইয়া করকরা হয়ে রয়েছে, মানে কেমন আদা মরা হয়ে রয়েছে। তো ওইটার আর কি বারান্দায় থুইয়া ওই জায়গাটা আবার একটু রিফিল করলাম এটা দিয়া। কেউ আবার কচু পাতা মনে করি না, এটা হচ্ছে মনস্টার। ডিয়ার, আমার চোখে দেখা একমাত্র সেরা বাঙালি আপনি। পিপল লিমা, লাভ ইউ। আছে, অনেকেই আছে, কিন্তু আমি মনে হয় একটু বেশি আর কি। আচ্ছা, আমার গাছটা কেমন আছে এটা তো কইলা না। তুমি একজন দেশপ্রেমিক, সেলুট জানাই তোমাকে, থ্যাংক ইউ। এখন তো টক খেতে মন চাইতেছে আবার।
কি খামো এখন একটু কত একটু লেবু খাই, অনেক তেঁতুল খাইতে মন চাইতেছে। ইসি রে নুনগুলা কেমনে পড়লো? সি সি সি, আপনার দাঁড়াই গেছে আমার। এত রস এই লেবুগুলার মধ্যে। মজা, যেমন তেঁতুল খেতে মন চাইছিল সব মিটটা গেছে। ও মাই গড, কয় ভাই বোন তোমরা? আমরা এক ভাই এক বোন। আমরা এক ভাই এক বোন। বাবা মা মারা গেছে। আমার বাবা ছিল হচ্ছে সরকারি জাহাজের ক্যাপ্টেন, আর কি। আর মা ছিল হচ্ছে গৃহিণী, হাউসওয়াইফ। জিভের রস এসে গেছে। হ্যাঁ, এরকমই টক খাইলে আমিও, কারো টক খাওয়া দেখলে আমি টিকতে পারি না, আমার জিভ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। কিডনিতে যা পাথর আছে সব বের হয়ে যাবে। অনেক। এই যে দেখছো এই সুইডেনের লেবু গুলা যা জোস, ওই যে ওইটা খাইলাম হলো লাল লেবু। হ্যাঁ, চুলা জ্বলতেছে। এই যে দেখো লেবুগুলা কি টস টসা, একদম রস। এটি হচ্ছে কাগজি লেবু টাইপের এগুলা। আর এখন যেটা খাইলাম জেলাপির মধ্যে দিচ্ছিল ওইটা হচ্ছে আবার এই লেবু। এই যে গোড়া, বলিস না, গোড়া লেবু। এই যে বুঝছো, এটা দিচ্ছি জেলাপির মধ্যে। দুই রকমের খাই আমি, আমি বেশি খাই হলো এই লেবুগুলা। এটাই খাই প্রত্যেকদিন সকালে, যেহেতু বড় তো একটা রড দেখো যে গরম পানির সাথে খাই, দুইটা মিক্স করেই খাই। কারণ অনেক সময় এই লেবুগুলো অনেক বেশি দাম থাকে। তোমার এক একটা লেবু 10 করোনা করে পরে, বাংলা টাকার 100 টাকা করে। তো অনেক সময় আবার এই পুরো এক বস্তার মধ্যে 6-7টা করে থাকে, তোমার 15-16-20 করোনার পরে। তো মিলাই দিলে যখন আবার দেখি একটু কম দাম, তখনই অনেকগুলো করে নিয়ে আসি। লেবুটি রাখি। ও বাবা গো, পুরো পাগল নিয়ে গেছে। চুলটা ভিজা, এখনো ভিজা থাকবো না, আমি তো শুকাই নেই। আপু আপনি এত হট কেন? ও বেবি কাম অন। ভাই কি করে? আমার ভাই ইতালি থাকে। আপু আমার ভাইকে আজ মুসলমানি করানো হয়েছে, দোয়া করো। আমিন সুম্মা আমিন। মুসলমানি হয়েছে, আমরা কি করছাও ওটা কিন্তু সাবধানে রাখো। আবার দেখা গেছে খাওয়ানোর মধ্যে গেছে এটা। ওয়াও, ভেরি নাইস ডিয়ার, থ্যাংক ইউ। চলো এখন তোমাকে একটা বিড়ি খাই, একটা বিড়ি খাবো বুঝছো। কতটি জেলাপি বানাইছি দেখো, আই এম সুপার এক্সাইটেড। এই দেখছো কতগুলা জেলাপি হয়েছে। ও মাই গড, ও মাই গড। আইসা দেখি কি বুঝছো, অনেকগুলা কমলা পয়রা ছিল। এই যে তাও সেটার ফালাই এন দিয়ে বড়া ছিল, পয়সা পয়সা আসছিল। 17-18টা কমলা আসছিল। এখন কয়টা আছে? 2, 4, 6টা, 7টা কমলা আছে। এই যে পয়রা অনেক, সব পয়রা গেছে। এটি তো আর খাই নাই। কমলা দিয়ে কিন্তু চা খাইতে অনেক মজা, যেহেতু আমার চা কফি খাওয়ার কিন্তু কোনো অভ্যাসই নাই বুঝছো। সো এটাও মাশাল্লাহ বড় হইতাছে, এটা বড় হইতাছে। দেখো এই যে এই জায়গার উপরে মোবাইলটা রাখতে তোমাকে লগে কথা কই। গোপন তথ্য দেখাই দিতেছি, এত দেখান যাইব না, সিক্রেট কিছু দেখান যাইব না।
তাই না কও? আজকে একটা লাইট কিনে আনছি বুঝছো, সেকেন্ড হ্যান্ড থেকে। দাঁড়াও দেখাইতেছি তোমাকে। সেকেন্ড হ্যান্ড থেকে একটা লাইট কিনে আনছি, কারণ স্কুল শেষে একটু সেকেন্ড হ্যান্ডে গেছিলাম, কারণ ভিডিও বানানোর সময় লাইট অনেক সমস্যা করে। এই যে একটা পাইছি আর একটা পাই নেই, কিন্তু ওই দোকানদার আমার কইছে কি যে তাসু তুমি, আমি এই কইরা এই আর একটা পাইলে তোমার জন্য রাখবো না তুমি। এই আমার আমার এই জালানার এদিক দিয়ে কিন্তু কেউ দেখো না, কারণ এখানে হলো সুন্দর সাদা পর্দা দেওয়া আছে। এখন একটা এই মানে দিয়া রাখছি। এই যে দেখো, এটা হলো জ্বালানা তো, কারণ অনেক তাড়াতাড়ি সূর্য উঠে যায়, এজন্য কালা পর্দা আছে আমার। কিন্তু কয়দিনের লিগা আবার অলসতার কারণে আর কালো পর্দাটা দেই নাই। তো এই যে দেখো, আমার এই যে এইরকম পর্দা আছে বুঝছো। তো এখানে আর কি আপাতত কম্বলটা দিয়ে রাখছি আর কি, তোমরা মাইন্ড করো না। মাইন্ড করলেও কিছু বালছেরা না আমার তাতে। কিন্তু বিষয় হয়েছে, কালা পর্দা লাগামু, আবার কালা পর্দা খুললা আবার সাদা পর্দা লাগামু, একটা প্যারা লাগে আর কি বুঝছো। এজন্য ওই আপাতত এটা দিয়ে রাখছি। আর এই যে আর 10-15 দিন পরে কম্বলও দেওয়া লাগবো না, এই আর কি। একটু মাথায় একটু সিরাম দেই, দাঁড়াও। উফ, এই যে কত সুন্দর এখন আলো দেখছো। এই লাইটটা কিনছি হচ্ছে ভিডিও বানানোর জন্য, যে কারণ ভিডিও বানাইতে লাইট অনেকগুলো আছে। ওই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টাই শুধু আমার এই যে এই স্ট্যান্ড লাইট 8টা, কিন্তু পজিশন মতো একটারও আমি পাই না। আর এই লাইটটা কিনছি কেন, এই লাইটটা তুমি এই যে মানে যে কোনো জায়গায় তুমি মুভ করতে পারবা বুঝছো। যখন তো মানে সব জায়গায় মুভ করা যায়, তো এই জন্য আর কি এটা দেখ আর ছাড়লাম না, পরে আর কি নিয়ে আসলাম। দেখো একটার মধ্যে আছে, এই যে এই কভার আছে, আর একটার মধ্যে নাই বুঝছো। সরি, কই গেল গা। দাঁড়াও আমার একটু দিয়া নেই। तुम दिल की धड़कन हो, रहते हो रहते हो। একটু সিরাম দিয়া নেই। চুলটা কি জোস একটা ফুলের গ্রান সিরামের মধ্যে, বেলি ফুলের গ্রান আসে। তোমার হাসি সুন্দর, আরো একটু হাসো। আমার হাসি এত ভিলেনের মতো হাসি, তারপরে তোমরা হাসির ভক্ত হয়ে গেছো। কি কমু তোমাকে কও। তোমার হাসি সুন্দর। কি ভোদা, কি ভোদা চষতে চাই। ও মাই গড, আর ইউ সিরিয়াস? কাম অন বেবি। তোমাকে তো আমি ভোদা চষতে দেবো না, তোমাকে দেবো হলো আমার হাগুর রাস্তা চষতে, কারণ ওখান দিয়ে আমি পটপট করে হাগু করে দেবো, তুমি খেয়ে ফেলবা। কেমন আছেন আপু? এমডি জয়, খুব ভালো আছি জয়, তুমি কেমন আছো বেবি? I am watching from USA. Love you. Thank you so much. Watching from USA. আপু কিসের চামড়া? নুনুর চামড়া নাকি ওটা মাটির নিচে পুঁতে দিছে? কোনটা কোনটা নুনুর চামড়া? কি কইলা বুঝলাম না তো। হ্যাঁ, ইচ্ছি রে লাইটটা কিনা যে, মাই গড কি জোস লাগতেছে, পুরা ক্লিয়ার। এই জায়গায় একটা লাইট আমার খুবই দরকার ছিল, মানে এই টাইপের। আমি মনে মনে খুঁজতেছিলাম, যে কোনো জিনিস একটা মনে মনে খুঁজলে আল্লাহ যে কোন দিক দিয়ে আমারে মানে মিলাই দেয়, আমি নিজে ওটা মানে বুঝি না জানো। যে কোনো জিনিস একটা চাইলে না কিভাবে যেন আমি পাইয়া যাই, এবং অবশ্যই হালাল পথে, কোনো মানে হারাম পথে না। ঠোঁটটা টানতেছে গো। একটু পারফিউম দিই, একটু পারফিউম দিই। শ্যানেল দিই, শ্যানেল। চমলক্ক, তুমি অনেক ভালো মনের মানুষ আপু। আশা কুইন, থ্যাংক ইউ সো মাচ। একটা বিড়ি খামো, সবই তো বুঝলাম, একটা বিড়ি খাইতে হবে, কারণ আজকে মাত্র 2টা বিড়ি খাইছি। কল দিবা? কল কেমনে কল দিমু? খারাও ঠ্যাঙ্গে লোশন দিয়া লই।
ঠ্যাং ম্যাং টানতাছে, আমার এটা অভ্যাস। গোসল করার পরে পুরা বডিতে আমি লোশন মাখি, বুঝছো? না মাখলে আমার পুরা বডিটা কেমন জানি কামড়া কামড়ি করে। আপু আমি অনেকগুলো মেসেজ দিছি। আচ্ছা আমি তো সবার মেসেজই পড়তাছি সুইটহার্টরা। তুমি জিজ্ঞেস করলা যে মুসলমানের কাটার চামড়া কি করছি। ও ও মাই গড, ও মাই গড, তুমি এতক্ষণ পরে বুঝলাম আমি। আচ্ছা চামড়া, চামড়া মাটির নিচে দিছো না? ও আচ্ছা আচ্ছা, আরে শোনো, এটা নিয়ে একটা ঘটনা আছে আমাদের। আমার 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 নানা এই ঘটনাটা, এই হিস্ট্রিটা শেয়ার করছে আর কি। গেছে আমার নানা ওই ঘটনা পাইছে, আমার দাদিও পাইছে, বুঝছো? তো দুইজনের কাছ থেকে আমার শোনা। এই যে গ্রামগঞ্জে মুসলমানি করে না, তো করতে তারপরে যে দাওয়াত দিয়ে খাওয়ায়, তো আমার এই নানা নানা অবশ্য পায় নাই, মানে ওই ওই দাওয়াতের মধ্যে একজনে আর কি এই নুনুর চামড়া পাইছিল খাবারের মধ্যে, বুঝছো? তো এইটা আর কি। তারপর আমার দাদি, মানে আমার দাদু আবার সেও বলছে এরকম মুসলমানি করাইছে। তারপরে যে সেওয়াই পিঠা আছে না, সেওয়াই পিঠা, সেই সেওয়াই পিঠার মধ্যে নুনুর চামড়া পাইছিল, বুঝছাও? তো এর লিগে আর কি কইলাম, চামড়া কি করছো সাবধানে রাখো, বুঝছো? তো এই রিয়েলি এটা কিন্তু ট্রু হিস্টোরি, আমি কিন্তু বানাই বলি নাই, এটা কিন্তু একদম মানে রিয়েল হিস্টোরি বললাম তোমাদেরকে। ম্যাম ইউর ভিডিও আর ভেরি বিউটিফুল, I smile a lot. Thank you so much. I like your video, ma'am. Today you looks very beautiful live. Thank you so much, dear. Thanks a lot. ঠ্যাঙ্গের মধ্যে মাইকাল ওই লোশন, কারণ লোশন হয়েছে আমার একমাত্র ভরসা। টানের দেশ তো, এখানে দেখবা ইউরোপে বিদেশে যারা থাকে তাকে হাত পা অনেক খসখসা থাকে, তারা জীবনও লোশন মাখে না। আরে ভাই, নিজেদের কাম নিজেরা করি, এমনি থালা বাসন ধুইতে গেলে এমনি হাত পা খসখসা হয়ে যায়, সব কাজ তো নিজেরাই করি। তো শোয়ার সময় আমার এই দুইটা মাস্ট বি, পুরা বডিতে না দিল, পুরা বডিতে তো গোসলের পরে দিয়া দিই, কিন্তু শোয়ার সময় এই যে এইটা হয়েছে ঠ্যাঙ্গের, মানে এই যে ঠ্যাঙ্গের মানে পায়ের নিচে আর কি, তালুর লোশন, বুঝছো? পায়ের, আর এটা হচ্ছে হ্যান্ড ক্রিম হাতের। এই দুইটা জিনিস আমার মাস্ট বি লাগে, তা না হাত পা এত খড়খড়া হয়ে থাকে, বুঝছো? তো এই দুইটা জিনিস দেই। এই দুইটা জিনিস যদি হাতের কাছে না পাই, তাহলে মনে করো যে বড় লোশন দিয়া মাখি, তো সকালবেলা পুরা রাতটা জিনিসগুলা ভিতরে নেয়, তো মনে করো একদম তুলতুলা হয়ে থাকে ঠ্যাং আটঠাত আর কি, বুঝছো? তো এগুলো মেনটেন করতে হইবে, তো বোঝো নাই? বাংলাদেশ থেকে দুইটা মাইয়া কামলা পাঠাই দিমু আপনার খেদমত করার জন্য। না, আমি কারো কাজ পছন্দ করি না, গিদার সব হলো গিদার, নোংরা, অনেক নোংরা। আমি কারো কাজ পছন্দ করি না সুইটহার্টরা। দাঁড়াও আমি একটা বিড়ি নিয়ে আহি, ঠিক আছে? বসো তোমরা একটু। এই যে দেখছো, এটা ভালো লাগে না। জীবন করে লেতা হে শিশনাক সফেতা কুমকুম সে ও কুমকুম সে। আমার আমার ইসে ব্যালকনি বলতেছে, আমার ড্রয়িং রুমের মনেস্টার একটা গাছ এমন বড় হয়েছে, ডালপালা ছড়াই মড়াইয়া পুরো জঙ্গল হয়ে গেছে, কাটতেও মায়া লাগে, বলো কি করবো? মুখে তো কিছু দিলাম না, মুখে ক্রিম দিতে হবে, মুখে তো কত কিছু দেই, সিরাম ফিরাম, আজকে তো কিছুই দিই নেই। বাসায় কে কে থাকে? আমি একা। বিড়ি শেষ বিলি শেষ হয়ে গেছে, মনুরা গাইছিলা, বিলি শেষ হয়ে গেছে। ইসি রে, লাইটটা পুরো জব্বর হয়েছে, ওয়াও! এখন আমি খুব ভালোভাবে লাইট করতে পারবো, ভিডিও বানাইতে পারবো, কারণ এই লাইটের প্রবলেম অনেক বেশি হয়। পানি খাই গেলে, পানি পিপাসা লাগছে।
আপু তুমি তো এখন কাউয়া কাদেরের ক্রাশ, তাই নাকি? এই আচ্ছা, কাউয়া কাদের কি ধরা পড়ছে? হ্যাঁ, কাউয়া কাদের কি ধরা পড়ছে? একটু কও তো। উম, আপু তুমি তো এখন কাউয়া কাদেরের ক্রাশ, পাঠাই দাও। কাউয়া কাউয়া কাদের কিন্তু ফানি আছে বুঝছো, বেচারা। তার নিয়ে একটু মজা মজা যাই করি, গালাগালি দেই, ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা বিনোদন। বেসিক্যালি সে কিন্তু মানুষকে এন্টারটেনমেন্ট দেয়। তুমি যে জায়গায় আপনার বাওয়ালা বলক দেখতে আসি, আপনি বিডি খাইছেন যে কি জিলাপি খাইছেন? কই বিডি কই, আমার একটা বিডি দেন, নেন। বিড়ি আছে একটা, কালকে কিনতে হবে। এই রুমের ভাড়া কত টাকা? এত পার্সোনাল কোশ্চেন করেন কেন বলেন তো? এই রুমের ভাড়া জেনে আপনি কি করবেন? হ্যাঁ, এত এত কিউরিসিটি কেন আপনাদের? এই রুমের ভাড়া শুনলে তো মাথায় হাত দিয়ে থাকবেন। এই রুমের না, বলেন যে ফ্ল্যাট। আমি একটা রুম নিয়ে থাকি না, আমার ফুল ফ্ল্যাট, ফুল অ্যাপার্টমেন্টে থাকি আমি। আমি তো থাকার কেউ না, আল্লাহ রাখে আর কি। আল্লাহ থাকার তৌফিক দান করছে, তাই থাকি। হুম, মনুরা গাইসরা বহুত বললাম না আমি সুইডানে, এজন্যই তো সবাই গালাগালি দেই। সুইডানে লাইফ লিড করি আল্লাহ খুব খুব ভালোভাবে। আমি একটা সিঙ্গেল মেয়ে হয়ে নিজে জব করি করি জব টপ করি, পড়াশোনা করি, ওই যে কিপটামি করে চলতে পারি না যে। এর দু রুমের মধ্যে 3-4 জন, 2-3 জনও থাকে, মানে একটা বেডরুম, আর সেখানে আমি ফুল অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি। সুইডানে বহুত মানুষ বহুত টাকা পয়সা কামায়, কুত্তার মতো চলে, কুত্তার মতো, ঠিক আছে? 3-4টা বাচ্চা নিয়ে এত একটা রুমে থাকে। হ্যাঁ, আজকে তোমার কি হয়েছে কেন? আমার তো কিছুই হয় না, আমি তো অলওয়েজ একই রকম, শুধু বাংলাদেশের জন্য মনটা খারাপ। তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি, ভালো লাগতেছে, কারণ লাইভে আসছিও তো অনেকদিন পর। উম এই মনু কিরাম আছো? সাইফুল ইসলাম ভালো, তুমি কেমন আছো সোনা পাখি? আহ, উনি মনে হয় ভাড়ার টাকা পাঠাই দিবে। লাভ ইউ আশা। তুমি অনেক আশা কুইন, তুমি অনেক সুন্দর একটা মানে উত্তর দিছো। হ্যাঁ, এত কিউরিসিটি এদের, মানে বলে বোঝানো যাবে না, এত এত কিউরিসিটি থাকবে কেন মানুষের? পার্সোনাল প্রশ্নটা না করাটাই বেটার। আমি হচ্ছে একজন অ্যাক্টরস, তোমাদেরকে বিনোদন দেই, এর মধ্যেই থাকো। এত পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না। যদি আমি মন থেকে বলি, আমি নিজে থেকে বলি, তখন সেটা শুনবা, বাট আদারওয়াইজ খোঁচাইতাই শোনা। ভাড়া কত দেন? বিয়ে করবেন কবে? জামাই কই? জামাই কি তালাক দিয়া দিছে নি? কি হইছে? মানে আজও পাবলিক। আপু আমিও বিড়ি ধরাইছি, নাও চেয়ার্স। হাই লাভলি। এজন্যই তো বলি, আমি যেই লাইভলি মেনটেন করি, আমার তো কোনো বেটা মানুষের কাছে যাওয়ার দরকার নাই। বেড়া মানুষের কাছে একমাত্র যাওয়ার লাগবে খালি লাগালাগি করার লিগা, আর কিছু না। খাস বাংলা, ওই ধনের লিগা ভাই, আর কিছু না। আর বেটা মানুষ আমার কেউ কিছু বলবে, আই আই কান কন্ট্রোল, মানে আমি টলারেট করতে পারবো না, বুঝছো? হ্যাঁ, যদি ওইভাবে মিউচুয়াল ভাবে হয়, আর ওইটা তো একমাত্র আল্লাহ ডিসাইড করে রাখে কার সাথে কি কার বিয়ে হবে, কার সাথে কার জুটি বাঁধা আছে, এটা তো আসলে তোমার আর আমার হাতে না। আমার তো পছন্দ ইমরান হাশমি। ইমরান হাশমিরে কেম পামু, কও? আপু বিদেশে মুসলমানি কোথায় করে? হাজাম আছে নাকি? হাজাম নাই, ডক্টর দিয়ে করায় আর কি, কিন্তু সেটা আবার তোমার এখানে পারমিশন নিতে হয়, মানে অনেক ধরনের পেপারসে আছে তোমার। আছে এখানে মুসলিম আছে, যে হসপিটাল থেকে করায় আর কি। আপু স্কিন কেয়ার বলো। স্কিন কেয়ার আসলে আমি তো ওইভাবে আমি দেই, আমি তাও রেগুলার আমি মেনটেন করি না। এই যে গোসলের পরে সিরামটা দেই। আমার লাকেজ এখনো আমি খুলি নাই, তোমাদের দেখাইতেছি, দাঁড়াও, করিডোরে রাখে আসছি। করিডোরে এখনো আমি গতকাল রাত্রে আমি বাসায় পৌঁছাইছি। 16 দিন থেকে আসলাম স্টকহোমে, বুঝছো? স্টকহোমে অনেক ভিডিও বানাইছি, অনেক ব্লগিং করছি, কিন্তু এগুলো আসলে ছাড়া হয় না, আস্তে আস্তে ছাড়বো। দেন হচ্ছে এসে এসেই মনে করো ঘুম দিছি, কারণ অনেক টায়ার্ড ছিলাম আমি। দেন কি করলাম, এখনো লাকেজ খুলি নাই, লাকেজের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে আমার।
ওই সিরাম দেই, সিরামের না প্রথমে দেই একটা ফুসফুস কি একটা হাইড্রেট ওয়াটার আছে, ওইটা দেই স্প্রের মতো। ওই স্প্রে করার পরে তারপরে দেই হচ্ছে সিরাম। কই সিরামটা, এই যে এরকম সিরাম আছে। আর স্প্রেটা হচ্ছে টয়লেট, আমার টয়লেটে অনেক জিনিসপত্র, কারণ কিছু কিছু জিনিস আমি টয়লেট থেকে ইউজ করি। আর হচ্ছে তোমার আর একটা ক্রিম দিই লোশন টাইপের মতো, এই আর 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 আসলে ওরকম কিছু করা হয় না। আর মাসে একবার দুইবার, আবার কোনো মাসে 3 মাসেও দেই না। সেটা হচ্ছে ঘরোয়া ভাবে একটা রেমেডি করি আমি, সেটা হলো তোমার ওই মশারির ডাল গুঁড়া করা, দেন একটু কফি পাউডার নেই, অ্যালোভেরা, তারপরে পেঁপে, কমলা, হ্যাঁ এগুলা শুকাইয়া একদম ড্রাই করি, ড্রাই করার পর এগুলা পাউডার বানাই। এগুলা সব আমার করা আছে, রিজার্ভ করা আছে একটা ডিব্বার মধ্যে, আমার ফ্রেন্ডেও দিয়ে আসছি আমি। তো আর হচ্ছে দুধ, মধু, লেবুর রস, এটা দিয়ে একটা প্যাক বানাই, ওটা দিই আর কি। ওটা মাঝে মধ্যে দিই, ওটা দিলে স্কিনটা অনেক বেশি আর কি হেলদি হয়। আপু মুসলমানের আরো মজার ঘটনা থাকলে বলো, আমার ভাই ব্যথা ভুলে গেছে হাসতে হাসতে। তাই? তোমার ভাইয়ের বয়স কত? তোমার ভাইয়ের বয়স কত? তুমি কেন এত উগ্র হয়ে চলো? আই লাভ ইট, দ্যাটস ওয়াই। তোমার চেহারাটা অনেক মায়াবী। তাই নাকি? চেহারাটা বুঝছো, ক্যামেরা যে কেন আমাকে মোটা লাগে আমি জানি না, বিশ্বাস করো। যারা আমাকে বাস এই যে স্টকহোমে অনেকগুলা ফ্যান ফলোয়ারের সাথে আমি, যারা আমার ভক্ত, তাদের বাসায় দাওয়াতও খাইছি, বাইরেও মিট করছি আমার অনেক ভক্তর সাথে। তো তারা আমাকে বাস্তবে দেখে অবাক, বলতেছে যে আপনি বাস্তবে তো মানে এত স্লিম, আপনার চেহারা, আমার চেহারা কিন্তু আরো অনেক ছোট, কিন্তু ক্যামেরা আমাকে মোটা লাগে, আমি ক্যামেরা ফেস আমার মোটা লাগে। আপু 10 বছর বয়স, তোমার ভাইয়ের প্রতি অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। তোমার ভাইয়ের একটা চুমা দিয়ে দাও, ব্যথা ভুলে যাবে। তুমি কিভাবে সিগারেট খাওয়া শিখছো? সিগারেট খাওয়া কেমনে শিখছি? সিগারেট আবার শেখা লাগে, তুমিও শিখে যাবে, দেখো আমারে। প্রিয় আপু কেমন আছেন জানাবেন, অনেক দোয়া ও ভালোবাসা অবিরাম। তোমাকেও ভালোবাসা অবিরাম প্রিয়। আহ, মাসুম ইকবাল, ইকবাল, আহ, ক্যামেরা কাউকে মোটা চিকন লাগে? হ্যাঁ, ক্যামেরা আমাকে প্রচুর মোটা লাগে। আমি 5 ফিট 5 লম্বা, আমার ওজন হচ্ছে এস্ট্রোকমের থেকে 2 কেজি বাড়াই আসছি আর কি, 54 কেজি হয়ে গেছি। এমনি বেসিক্যালি 52 থাকি, জিম টিম করি তো। কিন্তু খাই, আমি সবই খাই। খাওয়া, কিন্তু ফাস্ট ফুডটা একটু, খাবারটা একটু কন্ট্রোল করি, কারণ ফাস্ট ফুড, তারপরে হচ্ছে তোমার কোকা কোলা, এগুলা বডিতে অনেক বেশি, এগুলো অনেক সুগার এবং বডিতে, বডির স্ট্রাকচার খারাপ করে ফেলে। আপু আপনার অভিনয় করার দরকার বাংলা ছবিতে। তাই তো, আমি তো অভিনয় করি, তো এটাও তো একটা অভিনয়, অভিনয় না? আমাকে যে তোমরা দেখো, এটা অভিনয় না? আমাকে তো তোমরা দেখতেছো, যে কোনো একটা মিডিয়াতে একটু দেখতেছো, তাই না? নায়ক নায়িকাকেও দেখো মোবাইলে, আমাকেও দেখো তোমরা মোবাইলেই। সো সো সেম সেম থিংস। আপনি হয়তো জানেন, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, ভালোবাসি খুব আপনাকে। লাভ ইউ মাসুম ইকবাল, থ্যাংক ইউ সো মাচ। স্মার্ট সাদমান, আপু মুসলমানি তো আমাদের কষ্টের, তবে শরীরের জন্য উপকার। হ্যাঁ, মুসলমানি তো মুসলমান যারা তাদের করাইতেই হবে। এখানে একটা ঘটনা আছে, এক সিরিয়ান, ওরা ওরা আর কি সুইডেন এসে সুইডিশ হয়ে গেছে, মানে সব হচ্ছে তোমার মানে আল্লাহকে তারা বিশ্বাস করে না, আল্লাহর কথা বললে খুব হাসে আর কি, মানে ইনসাল্ট করে। তো ওনার আর কি জমজ 2টা ছেলে হয়েছে। এটা আরো আরো 4 বছর আগের ঘটনা তোমাদের বলতেছি আমি। তো আমি সুইডেন আইসা মানে ওদের কাছ থেকে আমি শুনছি, আরেকজনের কাছ থেকে আমি শুনছি আর কি, বাই দ্য ওয়ে। তো আল্লাহকে খুবই, মানে আল্লাহকে নিয়ে খুব হাসাহাসি করে, বা নাউজুবিল্লাহ, আল্লাহকে খুব ইনসাল্ট করে কথা বলে, যে আল্লাহ বলে কেউ নাই, বা এই সেই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে আল্লাহকে খুবই তারা ডিসরেসপেক্ট করে। দেন ওনার যে 2 ছেলে হয়েছে, তো ওই ছেলেদেরকে এখন সেই ছেলেদের বয়স 9 বছর হয়ে গেছে, 9 বা 10 বছর হয়ে গেছে।
তো ওই ছেলেদেরকে আর কি মুসলমানি করাবে না, ওই মানে সুইডিশদের তোমার বেধর্মী আর কি, এটা খ্রিস্টান ওদেরকে আর কি ফলো করে, যে মুসলমানি আবার কি, মুসলমানি দিতে হবে কেন, মানে যেহেতু তারা আল্লাহকেই মানে না, ইসলামটাই মানে না। দ্যাটস ওয়াই ওনার এক ছেলের যমজ ছেলে, এক ছেলে এমন একটা তার মানে ডিজিজ হয়েছে, সে রোগে আক্রান্ত হয়েছে। তো ওইটা হয়েছেও তোমার সেই প্যানিসে, তার নুনুতে হয়েছে আর কি। তো ডক্টরের কাছে গেছে, সে মানে হিসু করতে পারে না। হিসু করলে তোমার যখনই হিসু আসে, ওই বাচ্চার যেই এক্সট্রা যে স্কিনটা, চামড়াটা, ওইটা চামড়াটা এরকম ধরে মানে সরাইয়া, মুসলমানি করাইলে যেরকম বাচ্চাদের চামড়াটা এরকম ফুটাইয়া, মানে বাংলায় যদি বলি ফুটাইয়া দেন, তাকে হিসু করাইতে হইতো। আর বাচ্চা খুব প্রচুর কান্না করতো, ব্যথায় চিৎকার করতো। হ্যাঁ, তো একটার না, দুইটারই সরি, দুইটা বাচ্চারই এই এই সমস্যা ছিল। মুসলমান তারা করাবেই না। এমন মানে আল্লাহর, দেখো আল্লাহর কি নীলা খেলা, যে আল্লাহ রাখ তোরে শিক্ষা দিতেছি। দেন হচ্ছে ডক্টরের কাছে নিয়ে গেছে এই সমস্যা, তো বলল যে ওর, আর ওই ডাক্তাররা তো জানে না যে মুসলমানি আসলে কি, বেধর্মী ডাক্তার। দেন হচ্ছে বলতেছে ওর এই স্কিন কাটা লাগবে, মানে মুসলমানি করানো লাগবে। তারপরে দুইটা বাচ্চারই মুসলমানি করাই দিছে, বুঝছো মানে, এবার বুঝছো ব্যাপারটা। তো তারা সুইডেনে আইসা, অনেকেই আছে সুইডেনে আইসা পুরা মানে মানে অনেকে আছে তোমার পাসপোর্ট নেওয়ার জন্য, যারা তোমার আত্মসমর্পণ করে বা ই করে, তারা নিজেদের নাম চেঞ্জ করে ফেলে, আহ, মানে সুইডিশ নাম রাখে, বা খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে, মানে ভিসা পাওয়ার জন্য। বাট এটা তো ঠিক না, তাই না? আমি মনে করি এটা ঠিক না। যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্মকে তো অবশ্যই রেসপেক্ট করতে হবে। রিপ্লাই আপু, এটা কি এম কে মুদ্র বিন খান, কি মদ্র বিন খান, ভাই অনেক কঠিন আপনার নাম। রিপ্লাই আপু, সাইফুল ইসলাম, কেমন আছেন আপু? পশি আনি আন্দিত, ভালো, তুমি কেমন আছো? বেধর্মী অনেকেই আছে, মুসলমানি করে। হ্যাঁ, এটা একটা ইয়ে আছে তোমার, রোগ হয় ইমাম ভাই, এই এই বাচ্চাদের হিসু করতে সমস্যা হয়, তো তখন আর কি তারা স্কিনটা কেটে ফেলে। এই সুন্দরী, কি অবস্থা? এমডি সুরুজ, হাই সুরুজ, ভালো, তুমি কেমন আছো ডিয়ার? স্মার্ট সাদমান, ওরা কি আমাদের মুসলমানি সম্পর্কে জানে না? জানে, অবশ্যই জানে, জানে না কেন, জানে। বাট ওরা তো আর ওইটাকে, এটা যে বাধ্যতামূলক বা ওরকম, তো ওরা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপুর লাইভটি সবাই শেয়ার করে দাও। এমডি রুবেল, হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আহ, আমাকে যদি আপনার ভালোবাসায় রাখতেন, নিজেকে ধন্য মনে করতাম প্রিয় আপু। মাসুম ইকবল, ভালোবাসায় তো অলরেডি আসোই, বুকের মধ্যে আসো। ও সুন্দরী রানী মনু, কেমন আছো? আমার সকাল 7টা বাজে উঠতে হবে, সো কয়টা বাজে এখন? আহ, ও মাই গড, 12টা বেজে গেছে। বাবু ঘুম থেকে উঠে গেছি, পরে কথা হবে আপি ভাই। বাবু ঘুম থেকে উঠে গেছে, আচ্ছা আচ্ছা। তোমার বাবুকে লাভ ইউ। আচ্ছা, বাবু কি ছেলে না মেয়ে তা তো বললা না আপু। ভালো আছে ফারুক মিয়া, পড়শি অনিন্দিতা আমার নাম কি? পড়শি, পড়শি অনিন্দিতা আমার নাম আপু, একটু খটমটো নাম। হ্যাঁ, এটা আসলে একটু হার্ড নেম। মানুষকে বুকের কোন পাশে রাখলে একটু জানাও। পুরাটা এই যে এই পাশে রাখছি, রাখছি রাখছি। বুক কি আর ছোট নেই, এত বড় একটা দেহ বানাইছি, কি রাহা যাবো, সবারই রাহা যাবো। বুকটা অনেক বড়। আমার দুইটা ছেলে, আজান ও আকবর। ও আচ্ছা, আজান, আজান তো আমার ডার্লিং এর নাম। আমার আমার বয়ফ্রেন্ডের নাম আজান। আমার বয়ফ্রেন্ডের বয়স হলো 7 বছর। অনেকেই জানেন না আপনার মন অনেক সুন্দর, সেটা অনেকেই বুঝবে না, বোঝার দরকারও নাই। মানুষের কি আমি পিড়াইয়া বুঝামু? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বন্ধু কেমন আছো? শেখ রহিম সুলতান, ভালো আছি, তুমি কেমন আছো? আপনার তিলটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ, গড গিফটেড। তিল আছে, তিল আছে, এই যে তিল আছে, এই যে আছে একটা, তারপরে কই জানি, এই যে আছে একটা, এই যে একটা তিল আছে, এই যে অনেক তিল আছে। এই রানে তিল আছে দুই, দুই উড়া মানে ঠ্যাঙ্গে দুইটা তিল আছে।
কাটার মজাই আলাদা। 7 বছর জানের নাম, সত্যি বলো কে হয় আপু? হ্যাঁ, বললাম না আমার বয়ফ্রেন্ড, ওর বয়স 7, আমাকে ছাড়া সে বাঁচবে না। সে থাকে হলো বাংলাদেশে। কেন ওরে নিয়ে তো একটা ভিডিও দিছিলাম, আর একটা ভিডিও বানাইছি, কারণ ওরা আমি আলটিমেটাম দিছিলাম যে তুমি আমাকে যদি বিয়ে করতে চাও, আমাকে যদি ভালোবাসো, তাহলে তোমার যে পবজি কি ফ্রি ফায়ার না কি কি গেমস আছে, সারাক্ষণ খালি গেমস খেলে ফোনে, আর অনেক দুষ্টামি করে। তরে নিয়ে ভিডিও বানাইছি, ও তো দেখে মহা খুশি, মহা খুশি। তো ওর আম্মু দেখাইছে, এই দেখো, এই দেখো তোমার প্রেমিকা তোমার জন্য কি কি বলছে, এগুলা না করলে কিন্তু তোমাকে সে জীবন সঙ্গী বানাবে না। দেন হচ্ছে সে কি করছে, আবার ভিডিও কইরা আমার আবার পাঠাইছে তার ল্যাপটপ থেকে, ট্যাব থেকে সে সব ভিডিও আনইনস্টল করে দিছে আর কি, ডিলিট করে দিছে, বুঝছো। তারপর আবার আই লাভ ইউ টু বলে আমার একটা ভিডিও পাঠাইছে, ওটা নিয়ে আবার একটা ভিডিও বানাইছি আমি, বাট এখনো দেই নেই, দেবো। নিউ চা খাও তুমি তো কিউট। আমি চা কফি খাওয়ার আমার কোনো অভ্যাস নেই, আমি চা কফি খাই না। দোয়া করি আপু তুমি সারা জীবন ভালো থাকো, আমিন সুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। মুসলমানির পর সকাল থেকে ব্যথায় কান্না করছিল, এখন মন দিয়ে শুনছে তোমার কথা। ওরে আমার সোনা পাখিটা, লাভ ইউ। নাম কি? নামই তো বললা না। এত সুমাইতাছি, এত ডার্লিং ডুল্লিং কইতাছি, এত কিছু করতেছি, নামই তো কইলা না। যার মুসলমানি করেছে মুসলমানির ব্যক্তিটার নাম কি? দোয়া করি আপু সুন্দরী একটা সেকেট চালাও। কি সেকেট চালাও মানে? কেমন আছেন? ভালো। আহ, স্বামীর ওর কি সামির, আচ্ছা সামির ওর নাম, সামির রাইট? নাম বলেছি তোমাকে। আচ্ছা সামির আর হচ্ছে আজান রাইট? তোমার কি 2 ছেলে? বুঝলাম না, আজকে খালি মুসলমানের চামড়া নিয়েই কথা। কারণ আমার চিফ গেস্ট হচ্ছে সামিরের, বুঝছো। সামির হচ্ছে আমার চিফ গেস্ট আমার এই লাইভে, কারণ ওর আজকে মুসলমানি হয়েছে, তো সবাই তার জন্য দোয়া করবেন। আর হচ্ছে সবাই তাকে কংগ্রাচুলেশন জানান, আল্লাহ তাকে মানুষের মতো মানুষ করুক। বেশি ব্যথা করলে ফুল সেসা দাও, তাহলে ব্যথা কমে যাবে। কি ফুল সেসা? ফুল সেসা কি? ফুল সেসা জানে না। আজান আর আবরার, আচ্ছা আজান আর আবরার, আজান আর আবরার আর সামির হচ্ছে তোমার ভাই রাইট? আমি অনেক কমেন্ট পড়ছি তো আউলাই গেছে, আই এম সরি ফর দ্যাট। কেমন আছেন? ভালো নি আপু, আলহামদুলিল্লাহ ভালো। শিহাবুদ্দিন খান, হ্যাঁ শিহাব ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? মিথুন দাস, not to say hats off. আজান আর আবরার, আচ্ছা আজান আর আবরার, আজান আর আবরার, আচ্ছা খুবই সুন্দর নাম, দুইজনের নামে অনেক চমৎকার। আর সামির হয়েছে তোমার ভাইয়ের নাম, যার মুসলমানি হয়েছে, তাই না? আপু তোমার দেশের বাড়ি কোথায়? সুইডেন। আপা আনহের গালি আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার গালি নাকি আমার কাছে অনেক ভালো লাগে? ও মাই গড, গালি, গালি দিয়ে একটু ভালো থাকি, কারণ যা করে গালি দেওয়া দরকার, গালি যদি না দেই তাহলে তো মন ভরবে না। আর গালির উপর পিএইচডি করছি আমি, জানো। সকালে কি দাদা দাদির পড়াতে যাবে? না, এখন আমি 1 মাসের ছুটি পাইছি তো, তো 1 মাসের মধ্যে আমার কয়দিন, ও 19 দিন চলে গেছে, তা আরো আর কি আছে আমার 8 দিনের মতো। 8 দিন আমি ছুটিতে আছি, কিন্তু তারপর আমার যাইতে হয় একটু স্কুলে, যেহেতু আসি তো এখানে, একটু মাঝে মধ্যে যাই, যেমন আজকেও গেছিলাম, আমার একটা মিটিং ছিল। আপনি অনেক সুন্দরী। রাসেল সাহা, রাসেল, থ্যাংক ইউ সো মাচ। তবে যা বলেন সত্যি বলেন আপনি। ময়নসিংহের বাইসাপ 20, হাই কি অবস্থা 20 ভাই, কেমন আছেন? আপু তোমাকে হেভি লাগছে দেখতে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হোয়াটস অন ইউর কি চেস্ট? হোয়াটস অন ইউর চেস্ট? কি করবেন চেস্ট দিয়া? চেস্ট, চেস্ট আমার তো, আমি তো পুরুষ না যে চেস্ট হবে, আমার হবে ব্রেস্ট, ছেলেদের হয় চেস্ট। আমি কি ভালোবাসা পাবো না? রাসেল, অফকোর্স, হোয়াই নট, সবাই আমার কাছে ভালোবাসা বাবা, আপনি অনেক ম্যাচ। ওকে ভাই ভাই। স্মার্ট সাদমান,
সাদমান আপু, ওকে, মুসলমানের আরো মজার ঘটনা শোনাও না প্লিজ। না, মুসলমানের এই দুইটা ঘটনাই আসিল। আর একটা ঘটনা আসিল, সেটা হচ্ছে আমার কাজিন বুড়া বয়সে মুসলমানি করাইছে, ওর চামড়াটা গেছিল অনেক মোড়া হইয়া, বুঝাও। আজামের কাছে যে সময় নিয়ে গেছে, মানে দুইটা ঠ্যাং ওর এক মনে করো দড়ি দিয়ে বাইন দেয়, কারণ মোড়া চামড়া তো এই জন্য বাচ্চাদের সবসময় ছোটবেলায় মুসলমানি করাইতে হয়। তারে মুসলমানি দিচ্ছে 17 বছরে। বেড়ার নুন ওটা পোষাইতে পোষাইতে চামড়াটা কি যে ব্যথাটা পাইছিল, আহারে চিৎকারে শেষ। ওর আমরা এখনো চেতাই যে বুইরা হইয়া মুসলমানি করছস। ছোটকালে মুসলমানি করবে না, ভয় পাইতো, চিৎকার করতো খালি। যখনই মুসলমানি দিতে যাইতো পালাই থাকতো খালি, বুঝছো। পরে বুড়া কালে মুসলমানি দিছে, তো এমন ব্যথা পাইছে, বুঝছো। এটা নিয়ে আমরা এখনো হাসি। আমার এক কাজিন বুড়া বয়সে 17 বছরে মুসলমানি করছে। আর 17 বছরে মনে করো নুনুরাও তো অনেক বড় হয়ে গেছে। তো আর মুসলমানি করার সময় আবার আমাকে কেউ সামনে থাকতে দেয় নাই, কারণ নুনু বড় হয়ে গেছে, একদম বেড়াগো মতন বড় হয়ে গেছে। তো কি করছে, আমাকে কেউ সবসময় তো যাগো ছোট ছোট বাচ্চা মুসলমানি করাইলে আমরা আশেপাশে থাকতাম আর কি, দেখতাম। আবার ওই যে কিছু কি কি জানি খাওয়াইতো মুখে দিয়ে, আমি দুই ঠ্যাং ছাড়াই দুইটা, তারপর ওটি দেখতাম। কিন্তু ওর মুসলমানের সময় আমাকে কেউ থাকতে দেয় নাই, আমাকে সবগুলোর খেদাই দিছে, বুঝছো। কারণ ওই নুনুটা অনেক বড় হয়ে গেছিল, এই জন্য আমাকে কেউ সামনে থাকতে দেয় নাই। তো এটা নিয়ে খুবই আমরা খুব মজা করি, হাসি আর কি। তাও আমি দূর থেকে একটু দেখতে লাইছিলাম কারণ আমি তো আবার যাওরা, বুঝো নাই। আমি দেখতে লাইছিলাম, একেবারে বড় নিগ্রুগো মতো নুন হয়ে গেছিল, অনেক বড়। বরিশাল, বাংলাদেশ। লাইভ শেষ করবা কখন? এখনই লাইভ শেষ করব। এত বড় বয়সে মুসলমানি করানো হয়েছে। হ্যাঁ, অনেক বড় বয়সে, তোমার বললাম না, ওরা আমরা এখনো চেতাই। একবারে পুরা পারফেক্ট একটা বুড়া বেড়া হয়ে পরে মুসলমানি করছে। চামড়াটা দিয়ে আজামে খালি পোষাইতেছে পোষাইতেছে, কাড়ে আর না। অনেক কষ্ট হয়েছে ওর, হা হা, অস্থির। এটা খুবই ইন্টারেস্টিং ম্যাটার, হিস্ট্রি আর কি। এটা রিয়েল, আমি তোমাদের যা বলি সব হচ্ছে সত্যি ঘটনা, বুঝছো। আশেপাশের থেকে নিজের দেখা এরকম সত্যি ঘটনা। থামেন আপনি। কেন থামবো কেন? আমার এক চাচাতো বড় ভাই ছিল, তার বাল কাটার পরে তারপরে মুসলমানি দেওয়া লাগছিল, রাইট। এই যে সেম থিং, এইটা আমি বলতে চাইছিলাম, যে ওরও বাল কাটতে ইহার পরে মুসলমানি দেওয়া লাগছে, বুঝছো, বুড়া বেটার। আপু, আপনার দেশে কি কাজ করেন? আমি এখানে টিচার। হাই তুষি। আপু, আপনি ইতালি কোথায় আছেন? আমি মিলান শহরে আছি, একটু দেখা করবেন? আমি তো ইতালি থাকি না ডার্লিং। ফারজান আহমেদ, আমি তো ইতালি থাকি না, আমি থাকি সুইডানে। আহ, মুখে একটু লাগাম দিয়ে বলেন। আমার দাদি লাইভ দেখে আপনার কি নাদিম না মুখের কাপড় দিয়া চলে গেছে। আপনার দাদির নিয়ে আসেন, একটা একটা চুমা দিয়া দেই, জড়াই দিয়ে একটা চুমা দিয়া দেই, দেখবেন সব বুঝলা গেছে। আমি, বুঝছো, আমি এরকম ডাইরেক্ট কথা বলি। বাংলাদেশে থাকতেও সব কাজিন কুজিনরা একসাথে হইলে এরকম ডাইরেক্ট কথা বলতাম। আর আমার নানি, এর তোর থতমাটা একটু বন্ধ কর দি, তোর থতমাটা একটু বন্ধ কর। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ একটা থতমা বানাইছে, কিচ্ছু মুখে আটকায় না, যা মনে হয় তাই কইয়া দেয়। খোদা রে খোদা, আল্লাহ রে আল্লাহ, এরকম কইয়া কইতো। বুড়ি যাও, যাও 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 যাও, তুমি আমাদের বাচ্চাদের মধ্যে কি করো? হ্যাঁ, আমাদের আমাদের জুনিয়রদের মধ্যে তুমি বুড়া বিডি কি করো? যাও 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 যাও, রুমে যেয়ে ঘুমাও। সারা রাত একটার উপরে একটা হাসতে হাসতে আর ফ্লোরিং করতাম। এত মানুষ আসতো না, যে প্রোগ্রাম থাকলে আমাদের বাসায়, কেউ তো মনে করো যে রুমে রুমে হলো সব ময় মুরব্বীরা যাও, আর আমরা যারা মানে সেমিলার বয়স ছিল, তো এই কাজিন গুলা 10-12টা এক লগে একদম লিভিং রুমে ফ্লোরিং করতাম, বুঝছো। কারণ কেউ আমার ছাড়া ঘুমাইবে না, কি করার, কে সবাই চায় আমার সাথে ঘুমাইতে। এটা নিয়ে মারামারি করতো, ঝগড়া করতো, কান্দাকাটি করতো। এজন্য চলো যাও ফ্লোরে, আমি সবার সাথে ঘুমাবো। তারপরে এমন আড্ডা দিতাম, সকালবেলা চোখটা এমন জ্বলতো, বমি করতাম। কারণ আমার আবার একটা ইয়ে আছে, আমার ঘুম মানে একটু হইলেও ঘুমাইতে হয়, একদম বেশি অর ঘুমা থাকলে আমার সকালবেলা বমি হয় আর কি। এটা আহ, আমার সমস্যা আর কি। আপনার ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ, তাই নাকি? আমার পানি শেষ। ওকে, বাই দ্য ওয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকো। একটু জেলাপি নিয়ে আসি, তোমাকে একটু জেলাপি খাওয়াই। জেলাপি খেয়ে আমার পেটটা টান হয়ে গেছে। কতগুলা জেলাপি বানাইছি, মাই গড, কতগুলা জেলাপি বানাইছি, দেখছো? মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে জেলাপি গুলা।
খাইছি তো অনেক। স্বামীরা যে মুসলমানি করেছে না, আমার তরফ থেকে একটু জিলাপি খাওয়াই দাও। এক প্লেট জিলাপি বানাইছি দেখছো? না আর খাওয়া যাবে না, অনেক খাইছি, বমি দিতেছে এখন আমার। বাই দ্য ওয়ে, কি তুমি কি একলাই খাবা? না না না, এগুলা একলা একা আমি কোনো জিনিস খাই না। আমি যা কিছু বানাই, আমি যখন স্পেশাল কিছু বানাই আমি সব নিয়ে যাই। আমার ফ্রেন্ডরা আছে, তারপর আমার আমার টিচাররা আছে, তা করে দিই আমি। যারা সাবস্ক্রাইব করনি তারা তাসু রোজ পেজটা সাবস্ক্রাইব করো, সবাই একটু ফলো দিয়ে যাও। আর তাসনিয়া ব্লগ একটা পেজ আছে আমার, ওইখানে একটু ফলো দিয়ে দাও। আর তাসনিয়া ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে, কারণ আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট খুলছে, অনেক, এত ফেক অ্যাকাউন্ট আমার নামে। তো সবাই একটু বুঝে শুনে আর কি সাবস্ক্রাইব করবা, যেখানে আমি বেসিক্যালি লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবা। আদারওয়াইজ অনেক ফেক অ্যাকাউন্ট কিন্তু আছে আমার নামে, বুঝছো? বাঞ্চত গুলারা অনেক, মানে নিজেকে কোনো যোগ্যতা নাই, পরেরটা নিয়ে নিয়ে খায়। ব্লগ বানানো কি সহজ কথা? আমি যে কষ্ট করে ব্লগ বানাই, আমি যে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি, এটা কি একটা কাজ না? হ্যাঁ, এটা তো হচ্ছে আমার পার্ট অফ জব। তো আমি এটা তো একটা জব করি। সো এটা বেসিক্যালি এখন আমার জবেই এটা রূপান্তরিত হয়েছে। সো কেন আমার ভিডিওগুলো তোমরা চুরি করো? চুরি করো তো করো, আবার কি করো, আমার নামটা পর্যন্ত মেনশন করো না। আমার নামটার উপরে তোমরা হাইড করে দাও। যে আমি যে প্রত্যেকটা ভিডিওতে আমার পেজের নাম আমি লিখে দেই, ঠিক আছে, হাইলাইটস করি। সেই যারা আমার ভিডিওগুলো চুরি করো, নিয়ে নিয়ে নিজেদের পেজে দাও, ভাই নাও, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন, বাট ইউ হ্যাভ টু রাইট দ্য নাম্বার। তোমরা আমার আমার নাম্বারটা শো করো, আমার নাম্বারটাকে একটু মেনশন করো, তাই না? তারা কি করে, আমার নামটা পর্যন্ত ডিলিট করে দেয়, আর আমার নামের উপরে আর একটা নিজেদের নাম স্টিকার দিয়ে রেখে দেয়, বাঞ্চত গুলারা। কি এত সহজ নাকি? এই যে কথা বলি, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি, এটা কি ব্রেন থেকে আসে না? এটা কি আমি আরেকজনের কথা চুরি করি না, আরেকজনের সাথে টিকটকের মতো খালি ঠোঁট মিলাই? ঠোঁট তো আর মিলাই না। এটা তো একটা ব্রেন, এটা আমার ব্রেনের প্রেশার পড়ে না? আমি যে বিভিন্ন টপিকসে কথা বলি, বিভিন্ন ব্লগিং করি, এগুলো তো আমার ব্রেনের উপরে প্রেশার পড়ে। সো এটা আমার একটা জব। সো আমার ভিডিওগুলো যখন তোমরা অন্য অন্য জায়গায় তোমরা আমার নামে বহুত চ্যানেল তোমরা ফেক খুলছো, ঠিক আছে, আমার নামটা মেনশন করো। আপনার বাড়ি কি বরিশাল? নো। ওকে মাই ডিয়ার, সো আমার চুলগুলা শুকিয়ে গেছে দেখছো? কি জোস গেরান। তো বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক 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 কিছু। লাভ ইউ। আর যারা যারা নতুন আছো সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর দেখতে দেখতে 3 লক্ষ পরিবার তোমরা হয়ে গেলা। এটা কিন্তু আমার একলার পরিবার না, এটা তোমাদেরও পরিবার। সো যে যেখান থেকে কমেন্ট করবা, শেয়ার দেবা, এটা নিজেদের পরিবারই মনে করো, ঠিক আছে? সুন্দরী একটু ভালোবাসা দিও। তোমার এখানে কয়টা বাজে? আমার এখানে অলমোস্ট 12টা আবার হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, সকাল সকাল 7টা বাজে উঠতে হবে আমার ঘুম থেকে, 7টা এক্সাক্ট 7টা বাজে ঘুম থেকে উঠতে হবে। 2টা মোবাইল আমি অ্যালার্ম সেট করি, বুঝছো? অনেক সময় মানে এত ঘুম লাগে, একটা মোবাইল একটু 10 মিনিট আগ পিস করে 2টা সেট আপ করলে হয় কি, একটা ঘুমের চোখে বন্ধ করে দিতে থাকে, আরো 10 মিনিট তো আছে। তারপর আর একটা মোবাইল যখন বাইজা ওঠে, লাভ দিয়া উঠা যায় যে না, আর টাইম নাই, আর শয়তানে ধোকা দিতে পারবে না, দ্যাটস মিন এখন উঠতেই হবে। আই হ্যাভ টু ওয়েক আপ রাইট নাও, আই ডোন্ট বি লেট। আপু ধন্যবাদ আমার ভাইকে বিনোদন দেওয়ার জন্য। তোমার ভাইকে আমার তরফ থেকে জিলাপি খাও, মিষ্টি খাও, কাছে থাকলে তো একটু পুরস্কার দিতাম আর কি, মিষ্টি খাওয়ার জন্য একটু চকলেট দিতাম, কিন্তু কি করার, দূরে আসি। কোনো সমস্যা নাই, যদি কোনোদিন বাংলাদেশে আসি দাওয়াত দিও, ঠিক আছে? এটা পাওনা রইলো, সেটা পাওয়া যাবা। ওকে, কি আর 4 ঘন্টা থাকো? ওরে বাবারে, আরো মা গো মা। আপু ধন্যবাদ আমার ভাইকে বিনোদন দেওয়ার জন্য। স্মার্ট সাদমান, থ্যাংক ইউ সো মাচ। সুন্দরী একটা কিস দিয়া দাও, লাভ ইউ। আমার লাইটটা নিয়ে আমি খুব হ্যাপি, আজকেটা লাইট খুব সুন্দর, এখন আর কোনো সমস্যা নাই। এখন এই চমলক্ষ লাইট না জ্বালাইলেই হইব। যত লাইটই জ্বালাই, লাইট যদি পজিশন মতো না পড়ে, ভিডিও করে বা লাইভ করে
মজা পাওয়া যায় না। এই যে লাইটটা এখন এই সেটে দিয়ে দিছি, এখন আমি খুব সুন্দরভাবে আমার ক্যামেরাটার লাইটটা আমি নিজেই বুঝতেছি। আই ফিল ভেরি কমফোর্ট। শুভরাত্রি আপা। আপু ওর মুসলমানের দাওয়াত দিছে, আহারে। মুসলমানের দাওয়াত দিছে, বিকাশ নাম্বারটা দিয়ে দাও, দাওয়াতের জন্য একটা কিছু পাঠাই দেই। না, মজা করতেছি না, বিকাশ নাম্বার দিলে দিতে পারো। ঠিক আছে, দাওয়াত দিছে যখন মুসলমানি হইছে, বেচারার একটা চকলেট খাওয়ার একটা কিছু দিয়া দেই। বিকাশ নাম্বারটা এখনই দাও, উঠাই রাখি, পরে ডিলিট করে দাও। পরে গেলে কিন্তু আর পাবা না আমারে। তাহলে সকালেই তোমার বাইরে চকলেট খাওয়ার জন্য কিছু চলে যাইতো। তাছু তোমার ফেক আইডি দিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিল, তাই নাকি? একটা লাথি দিয়ে হোগার মধ্যে গরম ডিম ঢুকাই দাও। আমার যে যদি তোমাকে মেসেজ দেয় তাহলে মনে করবা 100% তো ফেক, বেসিক্যালি ফেক। আমি তো কখনো মেসেঞ্জারে ঢুকি না, কখনোই আমি মেসেঞ্জারে যাই না, কারণ আই ডোন্ট হ্যাভ টাইম। ম্যাম কেমন আছো তুমি? সাইম রানা, ভালো আছি, তুমি কেমন আছো? না আপু, এমনিতেই খুশি, দোয়া করো প্লিজ। দোয়া তো আছেই, তুমি এখন দাও একটা বিকাশ নাম্বার, তোমার ভাইয়ের জন্য কিছু পাঠাই দেই। ওলে আমার তুনা তারে, ওলে আমার গুলু গুলুতা, শাইউল আহমেদ, সেটা তো আমি জানি। হুম, অবশ্যই তো। যদি মেসেঞ্জারে তোমার নক ঠক দেয়, এমনি আমার আইডি তো বেসিক্যালি তাসুরোস তাসনিয়া ব্লগ, আর তাসনিয়া ব্লগ হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল, এই তিনটাই কিন্তু সেম নামে, সেম সেম তোমার প্রোফাইল পিকচার সবকিছু সেম। তো মানুষ তো কনফিউশনে পড়ে যে আসলে কি হয় কোনটা। তো এজন্য মাঝে মধ্যে কি করি, লাইভে আসতে হয়, বুঝছো? লাইভে এসে কনফার্ম করতে হয় যে না, দিস ইজ মাই এক্সাক্ট রিয়েল পেজ। সো লাইভে যেই পেজ থেকে লাইভে আসবে না, সেই পেজ থেকে অনেক চোরের ঘরে চোরের আছে, কি করে এই যে 2-3 ঘন্টা লাইভ করি না, এই লাইভ ডাউনলোড দিয়ে পেজে ছাড়ে ওই ফেক পেজ গুলা। এগুলো আবার আমার কাজিন ঠাজিনরা আমাকে আবার লিঙ্ক টিঙ্ক পাঠায়, দেখায় যে দেখ লাইভ 3 ঘন্টার লাইভ, সেটা ডাউনলোড করে তাদের পেজে দিছে। মানে কত বড় বদমাইশ, কত বড় ধৈর্যশীল বদমাইশ। সুন্দরী তুমি কি একাই ঘুমাবে এখন? না, আমার আছে, রাসেল ভাইপার আছে, ওরে ধরে ঘুমাই। আমি একা কোথায়, আমার আমার বিছনা ভরা হয়েছে বালিশ, দেখো আমার বিছনা ভরা হয়েছে 17-18টা বালিশ, ওরে নিয়েই ঘুমাই। লাইভে না আসলে বোঝা যায় না কোনটা রিয়েল। এক্স্যাক্টলি। SKMD আওলাদ, তুমি ভালোবেসে একটা কিস দিয়ে দাও, এতেই খুশি। আচ্ছা, আমি বিকাশ নাম্বার দিতে বলছি, তুমি দাও নাই, এটা এখন আমার কোনো দোষ নাই। নাও, একটা না অনেকগুলাই দিয়ে দিলাম তোমার ভাইকে। ডিয়ার ফর ইউ, ওরে আল্লাহ, আপেল, চেরি, তরমুজ, স্ট্রবেরি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা রিমা, পিপল রিমা, তোমাদের ওখানে কি পানি উঠছে সেটা একটু বলো তো। তোমাদের এলাকায় কি পানি উঠছে, বা তোমরা কি সেব আছো? এটা তো জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। আমার নিজের গালে নিজে 2টা জুতা দিয়ে পিটান দেওয়া দরকার, আমার এত বড় ক্লোজ একটা মানুষ, তাকে আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আপু আপনার বাড়ি পিরোজপুর? নো, আই এম নট ফ্রম বরিশাল। হু সেড? বরিশালের ভাষায় কথা বলি বিধায় কি আমার বাড়ি বরিশাল হয়ে গেছে? আই লাভ বরিশাল অল দ্য টাইম। তোমাদেরকে আমি বলি যে আমি বরিশাল ভালোবাসি, বাট আই এম নট ফ্রম বরিশাল। আপুর দেশের বাড়ি বরিশাল কোথায়? নো, বরিশাল না ডিয়ার। ইনশাল্লাহ মোবাইল থেকে পানি উঠে নাই, উঠে নাই, ওগো বরিশাল বালাই আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা, আপু তুমি আজ যেমন খুশি করে দিয়েছো, মুসলমানির ব্যথাই ভুলে গেছে। অনেক খুশি হইলাম, অনেক খুশি হইলাম। ওরে বলো যে সকালবেলা একটু থাকবে না ব্যথা, আমি একবারে দোয়া করে দিমনে। দোয়া করছি অলরেডি, দোয়া করছি, আরো দোয়া করে দিমনে। আমি আবার জাগুলিকে মন থেকে দোয়া করি, কাজে লেগে যায়। হাই, কেমন আছো কুমার? এই যে দেখো না, শেখ হাসিনা, শেখ হাসিনা অধপতন হওয়ার আগে কি বলছিলাম, বলছি না? তো অধপতন নিশ্চিত, টুডে টুমোরো, অ্যাজ সন অ্যাজ পসিবল, মানে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সে সিট ছাড়বে। এইগুলা কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি, তোমরা যদি বিশ্বাস না করো তোমরা আমার প্রিভিয়াস ভিডিও গুলা দেখো, শেখ হাসিনার নিয়ে আমি কি কি বলছি, বাট ফইলা গেছে কিন্তু। তারপরে কি বলছিলাম আমি, আর শোনো, সেপুদারে পাগল ছাগল কও, আমারে পাগল ছাগল কও, বলো, কোনো সমস্যা নাই। আই ফিল গ্রেট, আমি খুব, মানে এটাকে খুব এনজয় করি। কিন্তু আমরা কিন্তু অ্যাস্ট্রোলজার,
বুঝছো? যা বলি কিন্তু সত্যি হয়, আমাদের কথা কিন্তু সত্যি হয়। উম, আমি কিন্তু বেড়া বেড়া নিয়া পেন্টি নিয়ে ভিডিও করছিলাম, মনে আছে কিনা? শেখ হাসিনা পালাই যাওয়ার আগে, স্বৈরাচার পালাই যাওয়ার আগে কিন্তু আমি বেড়া নিয়ে ভিডিও করছি যে এই শেখ হাসিনা তুমি কিন্তু সাবধানে থাকো, বেড়া পেন্টি কিন্তু ডাবল ডাবল পইরো, কারণ জনগণ কিন্তু তোমারে বেড়া পেন্টিও ছাড়বে না। দেখো ফইলা গেছে কিন্তু। তো এই মাঝে মধ্যে মানে একা একা চিন্তা করি, বাইরে ভাই আমি কি আবার দরবেশ হয়ে গেলাম নি? কারণ যেইটা কই ওটাই ফইলা যায়। আপু তোমার বাড়ি কোথায়? আপু কেমন আছেন? এমডি বেল্লাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারেকুল ইসলাম, আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুইডেনে ডিয়ার। ও এক ভাই আমার জিজ্ঞাসা করছে, আপু আপনার এই যে শাড়ি এইটা কি হইছে? এইটা এখন তো এই যে হইছে তোমার, এই তাও একটু বড় হইছে, এই দেখো একবারে এইখান থেকে মাংস সহ কাটটা গেছিল মাছ করতে যাইয়া। এগুলো তো ফেক না, বুঝো না? নিজেরা কাজ করে অনেকে অনেক দুষ্টামি করে কমেন্ট করে যে আপনার মাঝখানে শাড়ি নাই কেন, আপনি কি আবার মাস্টারবেশন করেননি? মানে এই কি জানি মাস্টারবেশন বোঝো তো, ইংলিশে বলে এই, বাংলায় কি বলে? আরে বাংলায় কি বলে? ইংলিশে বলে মাস্টারবেশন, আর বাংলায় বলে হচ্ছে হাতমারা। বাংলায় বলে হলো হাতমারা। অনেকে আমাকে মজা করে হয়তো বা আমাকে একটু পিন মেরে কমেন্ট করে যে তুমি কি আবার আঙ্গুল মারোনি, হাত মারোনি? ভাই বর্তমান যুগে কি আঙ্গুল মারা লাগে? প্লাস্টিকের নুনু একবার বেড়াগো মতন। এডি এডি থাকতে হাত মারবো কেন? আঙ্গুল কি ওই জায়গায় দেওয়ার জিনিস? এগুলো তো খুব ঘৃণনীয় জিনিস। হ্যাঁ, আঙ্গুল সাইডটা সাইডটা খাই, ভাত খাই, এই খাই এই খাই। আঙ্গুল হলো খাওয়ার জিনিস, আঙ্গুল হলো মানুষ রেডি করার জিনিস। আঙ্গুল কেন আমার ওই জায়গায় দিতে হবে? হ্যাঁ, সো তো এই যে দেখো এই মাঝখানের আঙ্গুলটা কিন্তু ঠিকই আছে, নখ আছে, কিন্তু অনেক আমার আমার হাতের কোনো সিঁড়ি পাবা নাই যে এটা দেখো নাই, এটা দেখো নাই, কারণ টপ টপ করে ভাঙ্গা যায়। আর এটা এটা নিয়ে খুব প্যারায় আছিলাম, আমি অনেকদিন ভুগছি আমি এই নখটা নিয়ে, কিন্তু এখন এই যে বড় হয়েছে, এটা একদম ভিতর থেকে মাংস সহ কাইটা গেছিল। অনেক দিন আমি অনেক যন্ত্রণায় আছিলাম, আলহামদুলিল্লাহ এখন এই যে শুকাই গেছে গা একদম। দেখো এত বড় নখ, মানে এইখান থেকে গেছে। দেখাইতেছি তোমাকে, দাঁড়াও। এই যে একদম, এই যে এখন তো এটা বড় হয়েছে, এইখান থেকে গেছিল গে, এই যে এইখান থেকে বুঝছো? ও মাই গড, সো ইট ওয়াজ ভেরি ভেরি পেইনফুল। আমি অনেক মানে কান্না তো করি নাই, বাট অ্যাজ লাইক কান্নার মতোই করছি, খুবই যন্ত্রণায় ছিলাম আমি। তো তো ওই দিন আর কি অপারেশন করে এটা কাটছি আর কি, কাটছি কারণ খালি টান লাগতেছিল, তারপরে দেখো কেমনে কাটছি। এই যে দেখো মাংস সহ কাটছি, দেখছো? তারপরে এই যে কারণ কাজ করি না, থালা বাটি দই, কাপড় চুপড়ি করি, ঘর ঘুর পরিষ্কার করি, ঠাস ঠাস করে নখ ভাঙ্গা যায়। আর আমি তো কোনোদিন ফেক লাগাই না, কখনোই লাগাই না। এগুলা অনেক সুন্দর থাকে, একসময় অনেক নখ সুন্দর থাকে, আবার এই যে একটু কাজ কাম ভারী কাজ করলেই নখগুলা সব ভেঙে যায়, এরকম। ছুটি 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 লেডি, আজ যে ওকে হাসি মুখ করে দিলা, এর চেয়ে বড় পাওয়া কি আছে বলো আমাদের জন্য? স্মার্ট সাদমান, থ্যাংক ইউ সো মাচ। বাই দা ওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ও যারা বলছিল যে আপু আপনি কি আঙ্গুল মারেননি কি না, ভাই আমি কোনোদিন আমার লাইফে, আমার এতটুকু বয়স হয়েছে আমি কোনোদিন আঙ্গুল মারি নাই। হ্যাঁ, মাস্টারবেশন করি না যে, অফকোর্স মাস্টারবেশন করি, সপ্তাহে মিনিমাম মিনিমাম একদিন আমার মাস্টারবেশন করতে হয়। ইটস ভেরি সিম্পল, না হলে আমার মাথা মোথা গরম থাকে, বডির মধ্যে কিটকিট গিটগিট করে। এটা তো করতেই হবে, কারণ এটাও একটা বডির খাবার, তাই না? আর এটা যদি না থাকে তাহলে তো আমি মানে মানুষের মধ্যে পড়লাম না, তাহলে তো আমি একটা রুগী। সেক্স যদি না থাকে, সেক্স না থাকলে তো রুগী, আপনি তো সুস্থ না। অফকোর্স যার সেক্স আছে সে একজন সুস্থ ব্যক্তি, আর সেক্স না থাকলেই তুমি একটা সাইড, তুমি রুগী। সো সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? তো সেক্স যেহেতু আছে, প্রত্যেক সপ্তাহে 2 বার, একবারে যেই সপ্তাহে না হয় সেই সপ্তাহে একবার মাস্টারবেশন অফকোর্স করতে হয়। বেড়াগো কাছে যাওয়া লাগবে কে? আর বেড়াগো কাছে কি যাবো? প্রেম প্রীতি ভালোবাসা না হইলে কি সেক্স আসে? সেক্স তো আসে হলো তোমার ভালোবাসার থেকে, তাই না? ভালোবাসা যদি না আসে অন্তর থেকে, তুমি যদি কাউকে ভক্তিই না করো, তোমার তো সেক্স আসবে না। ঠিক আছে? তো যেহেতু এখনো ভালোবাসা বেশি কারোর সাথে হয় নাই, তো নিজেরটা নিজেই করি, কারোর সাথে করি না। কোথায় বাড়ি আপু? বাংলাদেশে। বাই দ্য ওয়ে, আই লাভ ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর 3 লক্ষ ফলোয়ারের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ সবাইকে। দোয়া করবা এই 3 লক্ষ যেন এক সময় 3 মিলিয়ন হয়ে যায়। তোমরা কি বলো, হবে?
হবে সেটা বলো তো? আমার তো আবার এই সোশ্যাল মিডিয়াতে রাশি ভালো না, পেজ আগাই না আমার, আবার বড় বড় পেজ হয়ে যাবে, দেখবে হ্যাকাররা নিয়ে গেছে এরকম। কিন্তু দোয়া করো, কোনো সমস্যা নাই, হ্যাকাররা পেজ নিবে, আমারও তো আর নিতে পারবে না। ওকে, আই লাভ ইউ সবাইকে।